তো আমাদের এই তো হচ্ছে ArcGIS এর উইন্ডো, শুরু করার পর তো এটাই থাকে। তো দেখেন এখানে যখন আপনার একটা টুল বার না থাকবে তখন কি করবে, এই যে ফাঁকা জায়গাটা যে আছে, হ্যাঁ এই যে ফাঁকা যে কোনো জায়গায় এই ফাঁকা জায়গাটায় যখন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে দেখবেন যে আপনার অনেকগুলো অন থাকবে না, যেমন স্ন্যাপিং অন থাকবে না, জিও রেফারেন্সিং অন থাকবে না, লেআউট অন থাকবে না, এডিটরটা থাকে মনে হয়, হ্যাঁ এডিটর থাকবে। আপনি জিও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অন রাখতে পারেন, এটা হচ্ছে আমাদের কোর্সের জন্য ক্লাসে আপাতত দরকার নাই বা লাগতেও পারে, এটা এটা পরে আমরা বলতেছি না এখনই দরকার হবে কিনা। তারপরে হচ্ছে টুলস অন থাকার কথা, স্পাশিয়াল অ্যানালিসিস অন রাখতে পারেন। এই দুটো আর কি ছোট, ওই দুটো একদম মানে ছোট দুটো টুলস অন রাখতে পারেন, সমস্যা নেই। তো বাকিগুলা যে আসবে তখন টুলবার গুলাকে যে এইভাবে আপনি চারপাশে সাজাতে পারেন বা উপরে সবকটা স্ট্যাক করতে পারেন, এটা নির্ভর করতে হচ্ছে আপনি কিভাবে পছন্দ করেন আর কি। যে অনেকে আছেন যে সবকটা টুলবার একদম উপরে রেখে কাজ করতে পছন্দ করেন, কেউ মানে আমি হতেছে এই চারপাশে যেটা আমি একজনের থেকে এটা দেখে আর কি আমার কাছে মনে হচ্ছে এটা বেশি কনভিনিয়েন্ট, কারণ হচ্ছে এক জায়গায় বেশি থাকলে আমার কাছে মানে তার থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগে এরকম। তো এটা হচ্ছে আপনি যেভাবে ইচ্ছা রাখতে পারেন। আর হিডেন টুলবার বের করার সিস্টেম হচ্ছে এইটা। এটা এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গায়? আর যদি কারো পিসি বা ল্যাপটপে বসে থাকেন বলেন, তাহলে শেয়ার করে আপনার সাথে আর কি আমি একটু অন করে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি এভাবে দেখাইলে আর কি থেকে আপনাদের ওইখানে দেখাইলে লাভটা বেশি হবে। কেউ আছেন? কেউ কম্পিউটারে বসে নাই? মনে হয় না জি স্যার, আসি স্যার। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার। অ্যাডভাইজিং এর লাস্ট দিন কবে, মানে কি চলে গেছে না এখনো অ্যাডভাইজিং চলতেছে? আচ্ছা, আপনি পার্ক দিয়ে যাবেন। অ্যাডভাইজিংটা টুকে আছে। জি শেয়ার করেছি স্যার স্ক্রিন। আচ্ছা, ArcGIS এ যাবেন, এটা তো অটোক্যাড। ও ArcGIS স্যার, ওটা ইনস্টল করা হয়নি স্যার আমার পিসিতে এখন। ও এখনো হয়নি, আচ্ছা সমস্যা নেই। তাহলে আপনি ইনস্টল করেন, নেক্সট ক্লাস থেকেও আর কি একটু আপনি কষ্ট করে পিসিতে খাইতেন, তাহলে আর কি আপনার সাথে আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো আর কি। মানে যদি সম্ভব হয়। জি স্যার, শিওর স্যার। সবার লাভ হবে। ওকে, হ্যাঁ একটু স্ক্রিনটা অফ করবেন শেয়ার করা। জি ওকে, আচ্ছা। তো এখন হ্যাঁ বলুন। আমাদের যে টুলবারগুলো আছে স্যার, এই টুলবারগুলোর প্রত্যেকটা টুলসে কি কাজগুলো করে? আপনার কথা না অনেক আস্তে আস্তে শুনতেছি না, একটু জোরে বললে ভালো হয়, বা মাইকটা মুখের সামনে আনলে। তো কাজ কি করে দেখবো? আচ্ছা, আপনার কাছে তাহলে আমরা পরে আসতেছি, আপনার কথা আমরা বুঝতেছি না। ওকে, তো এখন যেটা হলো যে আমরা তো তাহলে মানে ধরে নিতেছি যে সবাই জিনিসটা বুঝতে পারছি কিভাবে টুল বক্স গুলা সাজাইতে হয়। আমরা গতদিন ডেটা নিয়ে একটু দেখলাম যে কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয়, কিভাবে একটা ফোল্ডার কানেকশন দিতে হয়, তারপরে হচ্ছে আচ্ছা ফোল্ডার কানেকশন যদি আবার দেখাই, যদি নাও দেখায় থাকি, দেখেন ফোল্ডার কানেকশন জিনিসটা কি আমি আপনাদেরকে এটাই একটু দেখানোর চেষ্টা করতেছি।
যখন আপনি ArcGIS এ প্রথম শুরু করবেন তখন আপনার কাছে যে এরকম ভাবে থাকবে, এরকম ফোল্ডার কানেকশনের ভিতরেও আপনার আমার যেমন কানেক্ট করা আছে, আপনার কানেক্ট করা থাকবে না শুরুতেই। তো আপনার এখানে কোন পুরাটাই খালি দেখাবে। তো আপনাকে কি করতে হবে, এখানে ফোল্ডার কানেক্ট করতে হবে, কারণ এই ArcGIS এর মধ্যে এই ফোল্ডার কানেক্ট করা না থাকলে আপনি কোনো ফোল্ডারের ভিতরে যেতে পারবেন না, মানে হোম থেকেও ঢুকতে পারবেন না, কোনো দিক থেকে ঢুকতে পারবেন না। তো এটা কানেক্ট করার উপায়টা কি, আশা করি বলছি, যদি নাও বলে থাকি আবার বলতেছি। এখানে দেখেন, এখানে ক্যাটালগ, এটা আপনার এখানে শুরুর দিকে নাও থাকতে পারে। তো ক্যাটালগ আনার উপায়টা কি, আমরা এই যে উপরের দিকে দেখি যে কাস্টমাইজ এক্সটেনশনে যাই, এই যে দেখেন এক্সটেনশনে যে এই কাস্টমাইজ এক্সটেনশনে যে আপনি এই যে সব কয়টাকে চেক করে দিবেন, এই সব কয়টা চেক করে দিয়ে তাহলে ক্লোজ করে দিবেন। বাট এটা হইতেছে আমাদের ওইটা না, এই যে ক্যাটালগ হইতেছে এটা উইন্ডোজে, এই উইন্ডোজে ক্যাটালগের যে এখানে আপনি চালু করবেন, এটা সরাসরি এখানে চলে আসবে এই জায়গাতেই, তখন এমনি চলে আসবে। ক্যাটালগ অন করার পর আপনি হচ্ছে এই যে এই ফোল্ডার কানেকশনে রাইট ক্লিক করবেন, এখানে আপনার এরকম ফোল্ডার কানেকশনের উপর দেন কানেক্ট টু ফোল্ডার দিবেন। কানেক্ট টু ফোল্ডার দেওয়ার পর আপনি যেই ফোল্ডারের ভিতরে আর কি, এটা একটু বড়, যেমন আমাদের এরকম সিডিই আছে, আপনি ইচ্ছা করলে ডিরেক্ট ওই ফোল্ডারটাও এরকম কানেক্ট করে দিতে পারেন, ওকে দিলে হয়ে যাবে। না হলে আপনি একটু ভিতরের দিকে যে কোনো একটা ফোল্ডার এরকম যে ফোল্ডারটার ভিতরে আর কি জিনিসগুলো রাখতে চান বা যেখানে কাজ করতে চান সেই ফোল্ডারটা দিয়ে দেন ওকে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। আচ্ছা আমি একটা এরকম দেখেন, এই যে দেখেন এটা এখন আমার এখানে চলে আসছে। দেন আমি এটা খুললে এই যে এটার ভিতরে যা যা আছে আমি সব দেখতে পারবো এবং এটার ভিতরে আমি সকল কাজ করতে পারবো। দেন এটাকে যদি সরাইতে হয় দেন নিজে ডিসকানেক্ট ফোল্ডার দিলাম, চলে গেল। এইভাবে আমাদেরকে একটা ফোল্ডার বা একাধিক ফোল্ডার এরকম কানেক্ট করে রাখতে হবে, কারণ ওইটার ভিতরে আমরা কাজ করবো আর কি। তো এটা হইতেছে আমাদের ফোল্ডার কানেকশন গেল। এরপরে যেটা আছে আরেকটা, এটা হচ্ছে সার্চ। হ্যাঁ, এরকম সার্চ টিপ দিবেন, সার্চ টিপ দিলে এটা এখানে এরকম চলে আসবে, এটা এখানে থাকবে। দেন আরেকটা আছে জায়গায়, এই যে আর্ট টুল বক্স, এটাও টিপ দিবেন, এটাও এখানে চলে আসবে। আচ্ছা একটু লোড হতেছে, এরকম হয় ArcGIS এর স্বাভাবিক, খুব হেভি সফটওয়্যার। এরকম আপনি হচ্ছে যে এখান থেকেও অ্যাক্সেস করতে পারবেন। দেখেন এখানেও আছে এই যে ক্যাটালগ, সার্চ, আর্ট টুল বক্স। তো এখানে আপনি টিপ দিলেই এটা এখান থেকে শুরু করবে। দেন আপনি এখান থেকেও দেখতে পারেন, এখান থেকেও করতে পারেন। তা আপনার এই যে সার্চ, ক্যাটালগ, আর্ট টুল বক্স তিনটাই অনেক কাজে আসে। তা এটার মধ্যে মানে আর্ট টুল বক্সের মধ্যে হতেছে আপনার ArcGIS এর সকল টুল বক্স আছে, আপনি যে বিভিন্ন ধরনের যে কাজগুলো করবেন সে টুলস গুলা সব একসাথে দেয়া আছে। এখন ArcGIS এর তো অসংখ্য টুল, অসংখ্য মানে অসংখ্য, কারণ এটা তো আসলে এভাবে ভিতরে ঢুকে ঢুকে দেখা কিন্তু খুব মানে ম্যাক্সিমাম অনেকেই কিন্তু এটা এভাবে ভিতরে দেখে মনে রাখেন যে এরকম আপনি ভিতরে যে আপনি বিভিন্ন টুল ইউজ করতে পারেন। বাট এটা একটা সুবিধাজনক একটা উপায় হতেছে আপনি এটার নামটা মনে রাখতে পারেন। যেমন ধরেন এই আমরা একটা বাফার নামে একটা টুল আছে, বাফার লেখা আমি সার্চ করলে এই যে দেখেন আমার কাছে এরকম বাফার এই টুলবারটা চলে আসছে। যেমন অ্যানালাইসিস এর মধ্যে একটা আছে, কভারেজের মধ্যে একটা আছে। ধরেন আমি আপাতত অ্যানালিসিস এরটা নিয়ে কাজ করতে চাই, দেন এর টিপ দিব, এই যে আমার এই টুলবারটা অন হয়ে গেল। হ্যাঁ, এটা আপনি টুল বক্স থেকেও যে করতে পারেন, সার্চ করেও করতে পারেন। সার্চ করে করাটা সুবিধাজনক, আপনাদের ভিতরে মানে কোথায় যে টুলবারটা আছে, ঠিক কোথায় টুলবারটা আছে আপনার জানা দরকার নাই, আপনি জাস্ট সার্চ করবেন আর ইউজ করবেন। দেন এই সাইডে দেখেন এই যে আপনি যখন কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর সে আপনাকে দেখায় দিবে যে এখানে আপনি কি দিতে হবে আর কি। যেমন এখানে বলছে ইনপুট ফিচার। এখন আমি একটু ছোট্ট করে যদি বাফার টুলবার সম্পর্কে বলি, বাফারের কাজটাই হইতেছে যে ধরেন একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাকে আপনি হইতেছে
একটা সার্কেলে রূপান্তরিত করবেন। আমি যদি একটু এঁকে দেখাই আমার মনে হয় জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখুন এই জায়গায় ধরেন এই একটা পয়েন্ট আছে, হ্যাঁ, এই পয়েন্টটাকে আপনি বাফার টুল ইউজ করে ধরেন রেডিয়াস, হ্যাঁ রেডিয়াস তো আমরা জানি, রেডিয়াস হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরেন আপনি সামথিং একটা অ্যামাউন্ট ধরেন 2 ইঞ্চি বলে দিলেন, দেন এই বাফার টুলবার যেটা করে সে এরকম r সমান 2 ইঞ্চি এরকম নিবে, দিয়ে এরকম একটা এরকম সার্কেল বানাবে এবং পুরাটাকে একদম ফিল করে দিবে। হ্যাঁ, তো এই পয়েন্ট থেকে একটা সার্কেলে রূপান্তরিত করলো, দেন এরকম লাইন থেকে লাইনের দুই পাশে আপনি যদি বাফার দিয়ে দেন দেন এরকম পুরো একটা শেফালের মতো বানায় দিবে আর কি। তো পলিগনের জন্য না, এটা লাইনার পয়েন্টের জন্য আর কি। আপনি অনেকটা বলতে পারেন যে পয়েন্টার লাইনটা আপনি পলিগনে রূপান্তরিত করতেছেন, যেমন এই কাজটা কিন্তু যে লাইন থেকে আপনি এই বাফার দিয়ে যে বানাইলেন এটা কিন্তু যে রাস্তা যখন তৈরি করা হয় আরজিএস এর মধ্যে, এটা কিন্তু অনেক সময়ই রাস্তা তৈরি করার সময় ইউজ করা হয়ে থাকে, রোড নেটওয়ার্কের সময় এটা ইউজ হয়। তো বাফার টুলবারের কাজ হয়তো আমরা দেখবো আর কি, যদি দরকার হয় আমরা এখন শুধু মানে এই আর কি। তো এটা বুঝতে পারছি তো, মানে এতক্ষণ যেটা দেখালাম আপনার হচ্ছে ক্যাটালগ, তারপর হচ্ছে আর্ট টুল বক্স, সার্চ, কানেক্ট টু ফোল্ডার, এই জিনিসগুলো কি বোঝা গেছে? এগুলো কিন্তু একদম মানে খুব জরুরি, মানে এগুলো আপনার দরকার হবে। কারণ আমরা নিজেরা আশা করি করতে পারবো আর কি। আমাকে আর কি ফিডব্যাক দিবেন, যেহেতু আমার সাথে বসতে পারলে বেস্ট, আর না বসতে পারলে পরে করে আমাকে একটু ফিডব্যাক দিবেন হোয়াটসঅ্যাপে, যেমন গত উইকে দিলেন আপনারা। আমি অবশ্য থাকবো, সবসময় হেল্প করবো, বাট নিজেরাও করবেন। তো আমরা এখন সামনে আগাই। তো আজকে আমরা হতেছে আরো কিছু জিনিস দেখি, মানে প্রথম আজকের ক্লাসটা মোটামুটি ইন্ট্রোডাক্টরি যাবে, তবে একটা স্পেসিফিক কাজ দিয়ে আজকে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের বিডি ডাটা, এই ডাটাগুলো আমরা আচ্ছা এখানে এই যে কোঅর্ডিনেট সিস্টেমের কথাটা হয়তো আমি বলছিলাম, আমার খেয়াল নাই, যে আপনি যখন এই মাউসটা নিয়ে ঘোরাবেন তখন দেখবেন এই জায়গায় কোঅর্ডিনেট সিস্টেম, বা এখানে যে মিটারে বা এটা হচ্ছে যে ডিগ্রিতে থাকবে, ডিগ্রিতে থাকবে তখন যখন আপনি হতেছে যে 3D কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবেন, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, ল্যাটিটিউড বা লংজিটিউড। আমরা এটার প্রজেকশন সিস্টেমের বিস্তারিত আর 1 কি 2 ক্লাস পরে মেবি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রজেকশন নিয়ে বিস্তারিত একটা ক্লাস করব, ওই ক্লাসটা পুরোটা থিওরি যাবে। তো আপনারা এমনিতে প্রজেকশনের থিওরি তো জানেন আমার মনে হয়, কারণ জিআইএস এর একটা থিওরি কোর্স আছে। আপনারা সবাই তো জানেন যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আর প্রজেক্টেড জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম জিনিসটা কি, গত ক্লাসে আমিও বলছিলাম। কেউ কি একজন বলতে পারবেন জিনিসগুলো কি? আচ্ছা একটু ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে আর কি, একদম মানে আমি একা কথা বলে যেতেছি, আপনারা মানে একটু আমার সাথে যুক্ত না হলে কিন্তু হবে না ল্যাব ক্লাসে। আচ্ছা সিআর বলেন, না পারলেও সমস্যা নেই, জাস্ট আমার সাথে একটু কমিউনিকেট করেন তাইলেই হবে। সিআর নাই? আচ্ছা কেউ একজন ভলান্টিয়ারলি। স্যার পারেন না স্যার এটা আচ্ছা সমস্যা নাই। আপনাদের এমনি জিআইএস এর থিওরি কোর্স কি হচ্ছে না আপনাদের? আমি যতটুকু জানি যে ল্যাবের আগে থিওরি ক্লাস হয়ে যায়, এটা একটু বলেন যে থিওরি ক্লাসটা হচ্ছে কিনা। জি হয়েছে স্যার। হয়েছে স্যার হয়েছে। হয়েছে, আচ্ছা তো এখানে কি এমনি প্রজেকশন নিয়ে কিছু পড়াইছিল? মানে ওইখানে কি প্রজেকশন ব্যাপারটা দেখাইছিল? আচ্ছা রেসপন্স করতে হবে, মানে
হ্যাঁ বা না, আপনি হ্যাঁও যদি বলেন আমি কিছু বলবো না, এটা নাই মনে থাকতে পারে, জাস্ট এতটুকু বলেন যে পড়াইছি। দেখাচ্ছিলাম না, স্যার। এটাই মানে এটা একটু কারণ হইতেছে যদি না দেখায় থাকে তাহলে আমি আর কি একটু কথাবার্তা বলবো আর কি। কারণ প্রজেক্ট থিওরিতে প্রজেকশনে যদি না দেখায় তাহলে তো অনেক বড় সমস্যা আর কি। তাই জাস্ট একটু আর কি সমস্যা নেই, মানে এমন না যে কোনো কমপ্লেন বা এমন কিছুই না। জিনিসটা হইতেছে আপনাকে একটা জিনিসের থিওরি পড়াইতেছে, বাট ওইটা তো কভার করতে হবে। স্যার দেখেন আমার জন্য সুবিধা হবে একটু। দেখেন আমার। আচ্ছা হ্যাঁ, ওইটা আমি একদম দেখাবো, মানে প্রজেকশনের পুরো ব্যাপারটা আমি দেখাবো নেক্সট ক্লাসে, আজকে বলে রাখতেছি আর কি। তো এমনি মুখে বলি যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হতেছে যে আমরা পৃথিবী বা আমরা আর কি কি জানি যে আমাদের চারপাশ কি, যে ত্রিমাত্রিক 3D, যে একটা জিনিসের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তাই না? তাই তো। তো আপনারা যদি একটু আহ মনের আছে কিনা আমি জানি না, যে ধরেন এই তো পৃথিবী, হ্যাঁ, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নামে দুটা জিনিস আছে। এই যে অক্ষরের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, হ্যাঁ, তো এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এখন আসলে বলতে না বলি, তো মেইন কথা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে যখন আপনি পৃথিবীকে ভাগ করেন তখন আপনি কিসে ভাগ করেন, যে ডিগ্রিতে ভাগ করেন, ডিগ্রি মিনিট সেকেন্ড সিস্টেমে। এবং এটা কিভাবে হয় নেক্সট ক্লাসে দেখবো আমরা। ওই ডিগ্রি মিনিট সিস্টেমে যখন আপনি করবেন তখন পৃথিবীকে একটা 3D সারফেস বা 3D একটা অবজেক্ট কল্পনা করে নেওয়া হয়, হ্যাঁ, এবং ওইভাবেই আর কি জিনিসটাকে ডিফাইন করা হয়। দেন এই জায়গাতেও আপনি হচ্ছে যে ডিগ্রি আকারে দেখবেন, যখন ওপেন করবেন এরকম এই জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে, তখন এখানেও 3D দেখবেন। তো ওইটা হইতেছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। আরেকটা কি, যে এই যে 3D পৃথিবীটাকে আছে এটাকে আমরা 2D তে কনভার্ট করবো, যেরকম ম্যাপে আমরা যেরকম দেখি যে একটা কাগজের পৃথিবীকে দেখলে যেরকম হবে, এটা কিভাবে ভাগ করে নেক্সট ক্লাসে দেখবো। তো ওইখানে থেকে 3D থেকে কি করে পৃথিবীকে একটা 2D ম্যাপে নিয়ে আসে। এই 2D ম্যাপকেই বলা হয় প্রজেক্টেড জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এবং এটাতেই থাকে হচ্ছে আপনার এই মিটার বা কোনো একটা লিনিয়ার সিস্টেম, মানে লিনিয়ার মানে হচ্ছে মিটার, ফিট, যে কোনো সিস্টেম। বাংলাদেশের জন্য আপনার দুইটা প্রজেক্টেড জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আছে, বিইউটিএম, বিটিএম। হ্যাঁ, এই প্রজেক্ট এগুলা হইতেছে আবার কি, যে কাস্টম বাংলাদেশের জন্য নির্দিষ্ট বানায় নেয়া, এবং এটা কেন বানানো হচ্ছে এটা নিয়েও আমরা কথা বলবো। এবং হইতেছে এটা থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশের জন্য কেন একটা কাস্টম প্রজেক্টের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের দরকার হইল। আর একদম ইউনিভার্সালি পৃথিবীতে যেটা ইউজ করা হয় সব দেশের জন্য, যেটা একদম কমন, সেটা হচ্ছে ইউটিএম, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর। এই ইউটিএম কেই একটু মডিফাই করে বিউটিএমটা বানানো হয়েছে। এবং এটা ঠিক কোথায় আপনার এই কনভার্টটা করছে বা একটু চেঞ্জ করছে, এগুলো সব হচ্ছে আপনি যখন ইউটিএমটা বুঝবেন তখন বুঝে যাবেন যে কেন জিনিসটা আসলে একটু ঠিক করা লাগলো, এবং ঠিক করার পর কিভাবে আসতেছে আপনি সব তখন বুঝতে পারবেন। তো এটা হইতেছে মোটামুটি যে কোঅর্ডিনেট সিস্টেমের যে ব্যাপারটা। তো এখানে এই যে মিটারে দেখাচ্ছে যে এই মিটারের ব্যাপারটাই হইতেছে যে মিটার যদি প্রজেক্টের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটাকে দেখায়, আর ডিগ্রিতে দেখাবে যদি হইতেছে আমার থাকে। এখন দেখেন আর্কজিআইএস এটা হইতেছে একটা ফার্স্ট ওয়ে বোঝার, বাট এটাতে একদম এক্সাক্ট একটা উপায় হলো না, কারণ মিটার তো এখন যে অনেক ধরনের কোঅর্ডিনেট সিস্টেমে দেখাইতে পারে। তো এইটা একটা উপায় আছে বোঝার, যে কিভাবে ধরেন এরকম এই যে একটা ফাইল অন করলেন, এটার কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে বোঝা যায়। এটা বোঝার জন্য আপনি চলে যাবেন হচ্ছে সরি, এই যে ফাইলটা ধরেন আমরা এয়ারপোর্টের কোঅর্ডিনেট সিস্টেম জানতে চাই, তাহলে এখানে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনি যে কোনো একটা অন দিতে পারেন, যেমন একটা আপাতত ফিল্ড অন হচ্ছে, আপনি জেনারেলে চলে যাবেন।
জেনারেলে চলে যাওয়ার পর দেন এই লেয়ার নেম, মানে আপনি এখানে যে লেয়ার নেমটা দিচ্ছেন এটা দেখাবে, ডেসক্রিপশন থাকতে পারে, ক্রেডিটস যে আর কি ডাটাটা আপনাকে সাপ্লাই দিয়ে থাকে, ক্রেডিট অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না। তো এই জেনারেলে যাওয়ার পর আপনি এগুলা দেখতে পাইলেন, দেন চলে যাবেন সোর্স, আপনি ডিরেক্ট সোর্সে যেতে পারেন। সোর্সে হইতেছে আপনার এই ডেটাটা কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টের জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম সব দেখাবে। দেখেন সোর্সে এখানে এটা কি প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এটা প্রজেক্টের জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমে আছে এবং এটা কিসে আছে, বিইউটিএম এ আছে। তারপর এই যে নিচের যেটা, এগুলা হইতেছে যে আপনি ইউটিএম কে এই জিনিসগুলা দিয়ে যখন আপনি একটু চেঞ্জ নিয়ে আসবেন তখনই সে ইউটিএম থেকে বিইউটিএম এ কনভার্ট হবে। আরেকটা আছে দেখেন এই যে জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম, মানে আপনার 3D যে ব্যাপারটা জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম এটা অবশ্যই থাকবে, কিন্তু 2D র এটা থাকতেও পারে নাও পারে আর কি এখানে, ঠিক আছে। বা আপনার এই ম্যাপটা যদি হচ্ছে প্রজেক্টের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে তাহলে দুইটাই থাকবে, যদি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে তাহলে জাস্ট এটাই থাকবে, শুধুমাত্র এটাই থাকবে। আর এটা বোঝার ব্যাপার হলো যে আপনি যেই সিস্টেমেই রাখেন না কেন, 2D তে রাখেন বা 3D তে রাখেন, এই জিনিসটা দুই কেসেই থাকবে। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা, মানে এটা হইতেছে দুই কেসেই এখানে দেয়া থাকবে। আর যদি শুধুমাত্র জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে তাহলে উপরে এটা তাও থাকবে না, এই হইতেছে পার্থক্য। এখন দেখেন এখানে এটা হইতেছে আপনার এখানে একটা জিনিস আছে ডেটাম। ডেটাম সম্পর্কে তো মনে হয় আমাদের আইডিয়া আছে, এখানে অবশ্যই আইডিয়া থাকা উচিত। আচ্ছা একটু বলেন তো ডেটামটা কি? যে কেউ একটু তাড়াতাড়ি করতে হবে, একটু রেসপন্স তাড়াতাড়ি করেন, আমরা তো সময় তো অনেকক্ষণ নাই। স্যার হরাইজন্টাল ডেটা তিনটা প্রি কমপ্লিট থাকে স্যার, এটা পড়ছিলাম স্যার আজকে। আচ্ছা মানে আমরা একদম ফর্মাল সংজ্ঞায় না যাই, আমি জাস্ট একদম যেটা বুঝি আর কি আমরা, সেটা হচ্ছে যে একটা ধরেন নির্দিষ্ট এমন একটা জিনিস যার সাপেক্ষে আমরা হইতেছে আমাদের আর্থ সারফেসের কোন একটা জিনিসের মেজারমেন্ট করি আর কি, তাই না? যেমন হচ্ছে বাংলাদেশে একটা কি আছে, এটা হচ্ছে যে পিডব্লিউডি ডেটা আছে দেখবেন, এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সকল ডেটা হইতেছে আপনার পিডব্লিউডি ডেটামে দেওয়া থাকে। তারপরে আরো একটা ডেটাম যে সার্ভে অফ বাংলাদেশের একটা ডেটাম আছে। তো ডেটামে মেইনলি কি হয়, একদম যদি বেসিক কথাটা বলি, যে ডেটামে যেটা হয় সেটা হচ্ছে ধরেন আপনার এরকম একটা আর্থ সারফেস আছে, আচ্ছা একটু মুভ করেন। আচ্ছা ধরেন আপনার এরকম একটা আর্থ সারফেস আছে, হ্যাঁ, তো আপনি ধরেন একটা জায়গায় ডেটাম ধরতে হবে, যে ডেটামটা কি, তাহলে ধরেন এই জায়গায় আমি এই পয়েন্টটা যেটা আছে এটার হাইটটাকে যে কোনো জায়গা থেকে হাইটটাকে 0 ধরে নিলাম, 0.0 মিটার, হ্যাঁ, এই পয়েন্টের সাপেক্ষে দেন আমরা মেজার করি আর কি। এই যে ধরেন যে থিওডোলাইট বা আপনি টোটাল স্টেশন যেটা ইউজ করেন না কেন, এই যে এখান থেকে এটা মাপবেন, এটা মাপার পর এটার সাপেক্ষে এইটা দেখেন, এটা যেহেতু উপরে আছে এটা নিচে আছে, এটা কত আসবে নেগেটিভ, ধরেন নেগেটিভ 5 মিটার আসলো, এটা কত আসবে, যেমন এটা ধরেন নেগেটিভ 0.5 মিটার আসলো, এরকম। এটার উপরে যদি থাকে তাহলে পজিটিভ হবে, এটা নিচে যদি থাকে তাহলে নেগেটিভ হবে। এবং মাপগুলা কিভাবে নিতেছি আমি, যে এই নির্দিষ্ট ডেটামের সাপেক্ষে ফার্স্টে আপনার যে টোটাল স্টেশন বা থিওডোলাইট আছে ওটাকে আপনি ওইভাবে ঠিক করে নেবেন, দেন হইতেছে অন্য একটা আননোন জায়গায় যখন এই হাইট বা এই ডিসটেন্সটা মাপবেন তখন ওইটার সাপেক্ষে মাপবেন আর কি, ঠিক আছে। যখনই আপনার এরকম থাকবে, যেমন এটা রিডিংটা, এটা ধরেন যদি আমাদের পিডব্লিউডি ডেটাম হয় তাহলে আপনি কি বলবেন যে -5 মিটার পিডব্লিউডি, ঠিক আছে। এটা দিয়ে দেন একটা মান যখন কাউকে দিবেন তখন সে কি করবে, দেন এই পিডব্লিউডির ওই এলাকার যে আছে ওটা দেখবে,
দেন ওইখান থেকে যে -5 কে কনভার্ট করে অ্যাকচুয়াল আপনার যে টপোগ্রাফি বা যা আছে ওটাকে নিয়ে আসবে। এটাই হচ্ছে মোটামুটি ডেটামটা। বাট অ্যাকচুয়ালি হইতেছে যখন আমরা দেখবো যে এটা একটা সারফেস থাকে আসলে, দেন ওই সারফেসটাকে হইতেছে লোকালি একটু চেঞ্জ করে নেওয়া হয়। যেমন বাংলাদেশের জন্য হইতেছে সব সময় কিন্তু WDS 1984 ইউজ করে না। হ্যাঁ, অনেক সময় হইতেছে যে আপনি দেখবেন যে এভারেস্টের একটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি একটা ডেটা। তো এরকম মানে চেঞ্জ করে অনেক সময়। দেখবেন যে ডেটাটা বিভিন্ন দেশের জন্য, যেমন আমাদের দেশের জন্য এই যে PWD যেটা আছে, PWD এই সার্ভে অফ বাংলাদেশ, এভারেস্টের চূড়া, এরকম এই যে ডেটাম গুলো আগে সিলেক্ট করা হইতেছে, মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এভারেস্টের চূড়া ধরলো কেন, তাই না? কারণ এভারেস্টের চূড়া ধরার একটা কারণ যেটা হইতেছে যে আমরা অবশ্যই ডেটাম এমন একটা পয়েন্টকে চিন্তা করব যেটা সব সময় যাতে নির্দিষ্ট হাইটে থাকে, বা মানে পৃথিবীর সারফেসের কথা চিন্তা করেন, সব জিনিস কিন্তু অলওয়েজ একটা নির্দিষ্ট হাইটে থাকে না। হ্যাঁ, তো এই মাউন্ট এভারেস্টটা কি, এটা কিন্তু পৃথিবীর সব আপাত দৃষ্টিতে আর কি সবচেয়ে উঁচু, এখন মানে নোন, এখন পর্যন্ত নোন সবচেয়ে উঁচু জায়গা। তো এই জায়গাটাতে সুবিধা যেটা হইতেছে যে আমার যেহেতু ওটা আমরা ধরে নিতে পারি মোটামুটি অনেক ফিক্স থাকবে, তাই ওই জায়গাটা উঠেছে, এবং এটা 1937 সালের দিকে মেবি তৈরি করা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তো এটা দেখবেন যে বাংলাদেশের কিছু কিছু মানে অনেক ডেটা, যেমন বিশেষ করে আমি মৌজা ম্যাপে এটা বেশি দেখছি, মৌজা ম্যাপে তারা এভারেস্টের ধরে থাকে। ওকে, আমরা সামনে আগাই। এটা তো বুঝতে পারলাম যে কিভাবে একটা ডেটার জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম, বা শুধুমাত্র কোঅর্ডিনেট সিস্টেম যদি বলি, যে কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে দেখতে হয়, আশা করি আমরা বুঝতে পারছি। এখানে দেখেন যে অনেকগুলা জিনিস একসাথে লেয়ার আকারে আছে। তো এখানে আমি সবকটা একটা একটা করে অফ করে দিই। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে যে আপনার যেই ডেটাটা নিচে আছে সেটা নিচে থাকবে, এবং যে ডেটাটা উপরে থাকবে সেটা ওইটার উপরে আসবে। আমি আসলে এটাতে কি বলার চেষ্টা করতেছি, দেখেন আমি এই ডিস্ট্রিক্টটা অন করে দিলাম, দেখ এটাকে একটু বড় করে দিই, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। এই যে আমার এটা হচ্ছে বাংলাদেশে এয়ারপোর্ট গুলা কোথায় কোথায় আছে, ওই লোকেশন গুলা দেখাচ্ছে আমাকে। এবং এটা দেখেন কি হচ্ছে যে এটা ডিস্ট্রিক্টের উপরে দেখাই দিচ্ছে। এখন আমি একটা কাজ যদি করি, এই ডিস্ট্রিক্টটাকে টান দিয়ে এয়ারপোর্টের উপরে নিয়ে যাই, দেখেন কি হলো, ডিস্ট্রিক্টটা উপরে এসে পড়ছে, দেন এই এয়ারপোর্ট চলে গেছে এখন নিচে। আর এয়ারপোর্টে এই যে এই পার্ট গুলো একটু বড় করার কারণে একটু বাইরে আসছিল, তাই এগুলো এখন দেখা যাচ্ছে, নাহলে কিন্তু একটাও দেখা যাইতো না। হ্যাঁ, তো এটাই হচ্ছে একটা জিনিস, এটা কিন্তু মাথায় রাখবে যে সব সময় যেটা উপরে থাকবে সেটা দেখাবে। দেন এটা এরকম যে লেফট ক্লিক ধরে দেন নিচে ক্লিক রাখা অবস্থায় ড্র্যাগ করে নিচে আনতে হবে আর কি। তাহলে এটা সব উপরে নিচে কোনটাকে নিবেন যেটাকে আপনি সামনে দেখাইতে চাইতেছেন। মানে ম্যাপ যেটা একদম বেস ব্যাপার, দেশের বা একটা এলাকার যেটা ম্যাপ, ওটা অবশ্যই নিচে থাকবে, আর যে নির্দিষ্ট ফিচার নিয়ে কাজ করতেছেন সেটা উপরে থাকবে। এখন দেখবেন এখানে এই টেবিল অফ কন্টেন্টসটাই আমরা একটু পরিচিত হব। এখানে কয়েকটা অপশন আছে। হ্যাঁ, তো অনেকেরই দেখবেন শুরুতে হয়তো এই লিস্ট বাই সোর্স আকারে থাকবে। সেটা কি যে আপনার এই যে এরকম সোর্সটা কোথায় আছে কি ডেটাটা, সোর্সটা দেখাবে। দেন এখানে যে একটা জিনিস আছে যে আপনি কিন্তু এইটাকে এরকম মুভ করাতে পারবেন না। যখনই এই লিস্ট বাই সোর্সে থাকে তখন এই ডেটাকে মুভ করানো যায় না। তো অবশ্যই আপনি দেখবেন যে এটা লিস্ট বাই ড্রয়িং অর্ডারে আছে, কারণ এই ড্রয়িং অর্ডারে থাকলে একমাত্র আপনি এই ডেটাটাকে মুভ করাইতে পারবেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় মাথায় না থাকলে দেখা গেল যে আমি বারবার ডেটা মুভ করাতে চাইছি, কেন জানি হচ্ছে না। তো এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 নাম্বার অপশনটাই থাকে। এটা একটা জিনিস। ওকে, তো এরপরে আমরা যদি সামনে আগাই, হ্যাঁ,
আমরা পয়েন্ট ফিচার, লাইন ফিচার, পলিগন ফিচার এগুলো নিয়ে এত মনে হয় কথা বলছে। আচ্ছা, কথা না বলে থাকলো আবার এখন বলি। দেখেন এখানে আমরা 3 ধরনের ফিচার অলরেডি অন করছি। এই যে এটা হইতেছে পয়েন্ট ফিচার। পয়েন্ট ফিচারটা আসলে কি? সে নির্দিষ্ট একটা পয়েন্ট কে নির্ধারণ করবে। যেমন এটা একটা নির্দিষ্ট একটা পয়েন্ট। এটা যদি আপনি এরকম এই এককটা দেখেন, একদম নির্দিষ্ট একটা একটা পয়েন্ট কে সে লোকেট করবে। এরপরে আসে যেটা, এটা হচ্ছে লাইন। আমরা ডিস্ট্রিক্টটা অফ করে দিয়ে অ্যাডমিন বাউন্ডারিটা অন করে দিই, তাহলে রাস্তাগুলো দেখতে সুবিধা হবে। দেখেন এগুলো হচ্ছে বাংলাদেশের হাইওয়ে গুলা, আর এই ডেটাটা সম্ভবত 15-16 সালের, তো একটু চেঞ্জ আসলেও আসতে পারে, বাট মোটামুটি এটাই আর কি। ওই যে হাইওয়ে, বাংলাদেশের হাইওয়ের যে ডেটাটা আছে এখানে দেখেন, এটা একটা লাইন ডেটা, অর্থাৎ আপনি এখানে এস আ লাইন জিনিস পাবেন। এটা পলিগন না, মানে এরকম এটার কোনো আপনার হচ্ছে এরিয়া পাবেন, এটা শুধুমাত্র দৈর্ঘ্যটা পাবেন। আপনি এটা নিয়ে যখন কাজ করবেন শুধুমাত্র দৈর্ঘ্যটা পাওয়া যাবে। এবং আমরা এখন একটা জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল। আপনাদের যদি মনে থাকে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে আমাদের যখন জিআইএস এর কাজ করি এবং স্পেশাল ডেটা এবং হচ্ছে নন স্পেশাল বা ট্যাবুলার ডেটা দুটা নিয়ে কাজ করতে হয় জিআইএস এ। তো এই দেখেন এই জায়গাতে যখন আপনি রাইট ক্লিক করবেন তখন অ্যাট্রিবিউট টেবিলটা যখন ওপেন করবেন সেখানে আপনাকে দেখায় দিচ্ছে এই দেখেন এখানে এই যে টেবুলার আকারে যে ফাইলগুলো আছে এটাই হচ্ছে আপনার এই নন স্পেশাল ডেটা। হ্যাঁ, তো দেখেন এখানে কি আছে। প্রথমত যেটা দিছে যে রোডের নাম, হ্যাঁ এই যেমন এখানে দেখেন পলি নাই, তারপর হচ্ছে রোডের নাম, এগুলো হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা যে N5, তারপরে আপনার আরো যে যে আছে N8, এই রোড গুলাই আর কি। এখানে এই RF দিয়ে হইতেছে আপনার বিভিন্ন টাইপ আর কি। আর দিয়ে এন, ওকে, আর হইতেছে আপনার রিজিওনাল হাইওয়েজ, আর এন হইতেছে আপনার ন্যাশনাল হাইওয়েজ। তো এফ যেটা আছে, এফ দিয়ে নাম, এটারও রিজিওনালের মধ্যেই রাখছে। আর শুধুমাত্র এন গুলা হইতেছে আমাদের ন্যাশনাল হাইওয়েজ। আর এই শেপ লেন্থ, এখন দেখেন এই শেপ লেন্থটা কি, এটা হইতেছে আমাদের এই রাস্তাটার দৈর্ঘ্য কত, শুধুমাত্র এই রাস্তাটাকে, কারণ এই যে শুধুমাত্র এই রাস্তাটাকে আমি যদি দেখতে চাই, হ্যাঁ ধরেন 42 নম্বরের রাস্তাটাকে দেন, এখানে আমি এটাকে যদি সিলেক্ট করতে চাই, এই যে দেখেন এখানে সিলেক্ট করার উপায় হইতেছে এই যে দেখেন তীর চিহ্ন দেখাইতেছে একটা, এই জায়গায় টিক দিলেই সিলেক্ট করা যায়। দেন আপনি এই ম্যাপে যদি চলে আসেন, উপরে ম্যাপে দেখেন এখানে কোথাও একটা দেখানো উচিত, যদি আমরা করলে এই যে দেখেন এটা খুব ছোট দেখা বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, দেখছেন একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট হচ্ছে, এটাই হইতেছে এই যে এটা, এই যে এই রাস্তাটা, এই রোড R5 রিজিওনাল হাইওয়ে, যেটা এতটুকু লেন্থের, এই এখান থেকে এতটুকু লেন্থ হইতেছে 4365 মিটার, যেহেতু এটা মিটার এককে আছে, হ্যাঁ 4365 মিটার, এখান থেকে এতটুকু, তার মানে কি প্রায় 4 কিলোমিটার। তো এটা বুঝতেছেন তো যে এখানে অল্প একটু এদিক সেদিকে কিন্তু আমি 1 কিলোমিটার এদিক সেদিক করে ফেলতেছি। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে জিআইএস বা মানে জিআইএস যখন আমরা কাজ করতে যাচ্ছি। তো আপনি এখান থেকে এভাবে একটা সিলেক্ট করতে পারেন। দেন আমি সিলেকশন নিয়ে কিছু জিনিস এখন দেখাইতেছি।
হ্যাঁ, সিলেকশন নিয়ে কিছু জিনিস হতেছে যে ধরেন আপনাকে বললো যে এই যে আমার R550 এই রোডটাকে, ধরেন আপনাকে বলা হলো যে R550 এই রোডটা দিয়ে আমার একটা আলাদা শেপ ফাইল বানায় দাও। ধরেন আপনার এরকম পুরো এই ডেটা সেটটাই দেয়া আছে এবং আপনাকে বলা হচ্ছে এটার একটা শেপ ফাইল আপনাকে বানাই দিতে। তো আপনি এখান থেকে যে বের করে সিলেক্ট করলেন, এটা হচ্ছে একটা ওয়ে আর কি। দেন আমি পরে আরো একটা ওয়ে দেখাবো। আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে একটা উপায় আছে, সেটা হইলো এটাই। হ্যাঁ, এই যে যেই ডেটা সেট নিয়ে আপনি কাজটা করতেছেন সেটাতে রাইট ক্লিক করতে হবে, করার পরে সিলেকশনে চলে যাবে। দেন আপনি যদি জুম টু সিলেক্টেড ফিচার দেন তাহলে এই যে জুম হয়ে এখানে চলে আসবে। দেন হইতেছে প্যান করলে ওখানে প্যান করা আসবে, প্যান মানে হচ্ছে যেরকম মুভ করা। দেন তারপরে আসি আমরা এখানে সিলেক্ট অল দিলে এই ফিচারের সবকটা জিনিস সিলেক্ট হবে। তো সুইচ সিলেকশন দেখাচ্ছি কি। তো এখন যেটা আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে একটা নতুন শেপ ফাইল বানাই দিতে, তাহলে যেটা করবেন যে ক্রিয়েট লেয়ার ফ্রম এই সিলেক্টেড ফিচার, মানে এই সিলেক্টেড ফিচার থেকে একটা আপনাকে লেয়ার বা শেপ ফাইল বানাইতে বলা হলো। এটা ক্লিক করলেই দেখেন আপনার এখানে একটা নতুন বিডি হাইওয়ে সিলেকশন নামে অন হয়ে গেছে। এখন আমি যদি এটাকে অফ করে দিই, এই যে দেখেন দেখা যেতেছে এই যে জাস্ট এইটার একটা শেপ ফাইল কিন্তু তৈরি হয়ে গেল। এটা বুঝতে পারছে কিনা সবাই একটু বলেন। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এইটা দেন আপনি হচ্ছে যদি আপনার কম্পিউটারে সেভ করতে চান, এটা কিন্তু এখনো সেভ হয় নাই। মজার কাহিনী দেখেন যে আমি কিন্তু এখনো কম্পিউটারে সেভ করি নাই, তো এখান থেকে কাটা দিলে কিন্তু আবার যাবে না। এটা সেভ করবেন কিভাবে, এটার উপর রাইট ক্লিক, যেই ডেটাটা আপনি সেভ করতে চাচ্ছেন রাইট ক্লিক করে এই যে ডেটা অপশনে চলে যাবেন। দেন আপনি এক্সপোর্ট ডেটায় দিবেন। এক্সপোর্ট ডেটায় দেওয়ার পর আপনি হচ্ছে কোথায় সিলেক্ট করতে চান, এখানে প্রথম কথা আছে এখানে যে কোন কোঅর্ডিনেট সিস্টেমে রাখতে চান। হ্যাঁ, তো এখানে দেখেন যে দিস লেয়ার সোর্স ডেটা, সরি, তারপরে আরেকটা কথা আসছে যে দিস ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমকে আমি পরে দেখাচ্ছি যে আপনার ডেটা ফ্রেমটা একটা মানে কম্বিনেশন থাকে, যে এখানে জাস্ট একটা নির্দিষ্ট থাকে না। তো অনেক সময় থাকে যে আপনি ধরেন একটা শেপ ফাইল বানাইছেন, আপনার কাছে কয়েকটা কোঅর্ডিনেট সিস্টেম অন করা আছে এবং আপনি চান যে আপনার যে নির্দিষ্ট শেপ ফাইলটা আছে এই শেপ ফাইলটা এই কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে চান না, আপনি চাইতেছেন যে অন্য একটা মানে ওই যে ডেটা ফ্রেমটা অন করছেন ওই ডেটা ফ্রেমের কোঅর্ডিনেট সিস্টেম। দেন আপনি এই যে দা ডেটা ফ্রেম অন করলে আপনাকে অপশন দেখাবে যে কোন ডেটা ফ্রেম সেটা। আর এটার ম্যাক্সিমাম কেস আমি বলবো ওইটা থেকে এটা বেটার অপশন, কারণ আপনি ধরেন এই যে লেয়ার আছে ওই লেয়ারের সোর্স ডেটাই করে নেন, দেন হচ্ছে ওই কোঅর্ডিনেট সিস্টেমকে চেঞ্জ করার টুল আছে। হ্যাঁ, ওটা আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখবো যে একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে প্রজেক্ট নামে একটা টুল আছে ArcGIS এ, আমরা ওইটার মাধ্যমে আর কি কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ করি, ওইটা বেটার অপশন আর কি। আপনি আপাতত দিস লেয়ার সোর্স ডেটাতেই থাকা ভালো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে যে আউটপুট ফিচার ক্লাস কোথায় চান আপনি। যদি এটা ফোল্ডার আপনি কানেকশন দিয়ে রাখেন, দেন সবকিছু যদি করে রাখেন, দেন আপনাকে যেরকম দেখাবে কোথায় রাখতে চান, আপনাকে এরকম নির্দিষ্ট জায়গায় আসবেন, এখানে সিলেক্ট করতে চান, সেখানে যে সেভ যদি টিপ দিয়ে দেন সে সেভ হয়ে যাবে। তো দেখেন এই ফোল্ডার থেকে কিন্তু আমরা কাজ করতেছি। এই ফোল্ডারে দেখেন এই যে বিডি হাইওয়েজ সিলেকশনটা কিন্তু এই জায়গায় না। হ্যাঁ, তো এই এখন যদি আমি সেভ করি দেন এটা চলে আসবে। আমি তো আপাতত সেভ করতেছি না, জাস্ট দেখানোর জন্য আর কি।
সেভ করলে এটা ওখানে চলে আসবে, দেন আপনি এটা ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখানে আপাতত লেখা দরকার নাই অ্যাটেন্ডেন্স, আমাদের কাছে এখনো লিস্ট আসে নাই, তো আমরা আজকে স্ক্রিনশটই রাখবো আর কি, ক্লাসের শেষের দিকে বা ওইটাই আধা ঘন্টা পর। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা মাথায় থাকা দরকার, যেভাবে সিলেক্ট করে আমরা একটা শেপ ফাইল, এটা হচ্ছে খুবই ইজিয়েস্ট একটা ওয়ে যে শেপ ফাইল তৈরি করা। এখন আমরা একটা জিনিস দেখবো এখন, তো এটা আমরা কেটে দেই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন। স্যার আমরা দেখলাম যে শেপ ফাইলে একটা সেভ করা স্যার আপনি দেখাইছেন স্যার, ওইটার ভিতরে দেখলাম যে স্যার 8টা ডেটা, একটা শেপ ফাইলে কি 8টা ডেটা সেভ হয় স্যার? না না, ওখানে 8টা শেপ ফাইল আছে। এখানে যদি দেখেন, এই যে এখানে যে কয়টা জিনিস দেখতেছেন এর প্রত্যেকটা ডিস্টিংক্টিভলি এক একটা শেপ ফাইল। এর আবার কিছু ডিএম ডেটা আছে, ওটা আমি পরে বলতেছি কি জিনিস। দেন কিছু আছে জাস্ট ইমেজ, এটা হচ্ছে পিএনজি, যেটা এটা হচ্ছে নরমাল ইমেজ। টিফও কিন্তু ইমেজেরই এক্সটেনশন, ডট টিফ, এটাও ইমেজ, বাট এই ইমেজটা হচ্ছে জাস্ট নরমাল ইমেজ, আর কি লোকেশন আপনি মানে একদম এমনি ইমেজ যেটা বলে এমনি ইমেজ হচ্ছে এটা। তো আমি একটা জিনিস তাহলে এখন আপনাদেরকে দেখাই ভিতরে নিয়ে। এটাও দেখা দরকার আছে, আমি ফোল্ডারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর কি আছে। আপনি ArcGIS এর যখন একটা শেপ ফাইল ওপেন করবেন, এই দেখেন ArcGIS এর একটা শেপ ফাইল যখন ওপেন করবেন, দেখেন কতগুলা জিনিস, এতগুলা তো ছিল না। তো দেখেন একটা নির্দিষ্ট যে অ্যাডমিন বাউন্ডারি শেপ ফাইলের আন্ডারে কি কি আছে আমরা একটু যদি দেখি, এখানে অনেক বেশি আছে। যেমন এই যে .shp ডেস্কটপ, যেটা এটা আপনার নরমালি থাকবে না, এটা হচ্ছে অনেকগুলো ফাইল আছে যে এক্সট্রা তৈরি হয়, তো এটাকে আপনি বাদ দিয়ে দেন। দেন .shape ফাইল, এখানে XML ডকুমেন্ট নামে একটা .shp আছে, আবার SHP ফাইল নামে একটা আছে। তো এটা নরমালি থাকবে না আপনার, এখানে দুইটা ফাইল বেশি দেখাচ্ছে। সো আপনার ক্ষেত্র বিশেষে 6 থেকে 8টা থাকে একটা শেপ ফাইলের আন্ডারে। এই যে এটা হচ্ছে একটা শেপ ফাইলকে বোঝাচ্ছে আর কি। তো আপনার যেটা হচ্ছে ArcGIS এর শো করে আর কি, যখন আমি এই ডেটাটা অন করি, এই যেরকম ডেটা অন করলে আমাকে যেটা দেখায় সেটা হচ্ছে .shp ফাইলটা। এই যে .shp, এই যে shp আকারে যেটা আছে সেইটা দেখায়। তার সাথে আরো কিছু জিনিস আছে, যেমন এই PRJ ফাইলটা আমাদের একটু জানা দরকার। PRJ ফাইল হচ্ছে আপনার যে এই কোঅর্ডিনেট সিস্টেম যে ডিফাইন করে দিলেন সেটা হচ্ছে এটা। তো এখন এখানে এটা একটু জানা দরকার আছে, সেটা হচ্ছে যে কোন অর্গানাইজেশন থেকে যখন আপনি একটা ডেটা ডাউনলোড করে নিয়ে আসবেন, তখন দেখবেন অনেক সময় যে তার কোঅর্ডিনেট সিস্টেমটা দেয়া থাকে। হ্যাঁ, তো তবে ওই অর্গানাইজেশনের ওয়েবসাইট আপনার বলে দেওয়া থাকে এই ডেটাটা আমার ইনিশিয়াল কোঅর্ডিনেট সিস্টেম ছিল এইটা। তখন কি করতে হয় যে আপনার এই ডিফাইন প্রজেক্ট নামে একটা টুল বক্স বা এরকম কাছাকাছি একটা টুল বক্স আছে, আমরা এটা দেখবো যে আপনার কোনো যদি প্রজেকশন না দেয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওইটা একদম ইনিশিয়াল যেটা এটা জানতে হবে, ওইটা দিয়ে দেন আমি নতুন কোঅর্ডিনেট সিস্টেম মডিফাই করতে পারি। এবং এপিআর যে ফাইলটাই যদি আপনি ডিলিট করে দেন তাহলে এর কোঅর্ডিনেট সিস্টেমটা চলে যাবে। তো যেমন হইতেছে বিভিন্ন আমাদের দেশে যে সংস্থা যারা ফ্রি ডেটা প্রোভাইড করে থাকে, তারা নরমালি এপিআর যে ডেটাটা কেউ অনেকে ডিলিট করে দেয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিবিএফ ফাইল। ডিবিএফ ফাইলটাকে রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ দিই, মোর অ্যাপসে এসে এক্সেল এ ক্লিক দিলাম। আচ্ছা, খাওয়া দাওয়ার কথা কে বলতেছে? মুট করে খাওয়া দাওয়া করেন। দেখেন
এখানে এই যে ডিবিএফ ফাইলটাকে আমি এক্সেলে অন করার পর দেখেন প্রত্যেকটা কিন্তু এখন এক্সেল ফাইল হয়ে গেছে। প্রত্যেকটা শেপ ফাইলে এই যে এক্সেল ফাইলটা, সরি ডিবিএফ ফাইলটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের সেই অ্যাট্রিবিউট টেবিল। হ্যাঁ, এই অ্যাট্রিবিউট টেবিলটাই আপনি এক্সেলে দেখতে পারবেন। এই যে ভ্যালিড অন, এন্ড দেখেন অনেক সময় এক্সেলে দেখবেন যে একটা জিনিস হ্যাশ হ্যাশ অবস্থায় থাকে। এটার কারণ হচ্ছে যে নির্দিষ্ট যে জায়গাটা দরকার আপনি ফাইলটা র্যাপও করেন নাই, আবার জায়গাও দিচ্ছেন ছোট। তো এই কারণে এটাকে যদি একটু বড় করে দেন, সামনে ফাইলের ভিতরে কি আছে সেটা দেখা দিবে। এটা ভ্যালিড অন মানে হচ্ছে যে এটা 2018 সালে এই শেপ ফাইলটা তৈরি করা হয়েছিল আর কি। তো আপনি এটা ভিতর থেকে এখানে কিন্তু চেঞ্জও করতে পারবেন। এখানে আপনি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু অ্যাট্রিবিউট ডেটাটাও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি এতটুকু সেভ রাখতে পারি যে এটা বড় কিছু করছি, আমাকে আবার এক্সট্রা জায়গা দেখাইতেছে যে এখানে সেভ করেন, তার মানে দরকার নেই আমার সেভ করা, আপাতত পরে সেভ করবো। এটা বুঝছেন কিনা? তার মানে এই যে এসএইচপি ফাইলটা সম্পর্কে আমাদের জানা দরকার, ডিবিএফ ফাইল সম্পর্কে জানা দরকার মেইনলি। আর নরমালি একটা শেপ ফাইল মোটামুটি 6 থেকে 8টা ফাইলকে আর কি দেয়। আমার যেমন এখানে কয়টা সিলেক্ট করছি, 8টা ফাইল দেখেন, 8 আইটেম সিলেক্টেড। তো আপনার ক্ষেত্র বিশেষে 6 থেকে 8টা থাকবে, যেমন এই যে এই এসএইচপি এটা থাকবে না, তারপরে যে এক্সএমএল আছে, যে এই দুইটা হয়তো আপনার দেয়া থাকবে না আপনার কাছে। হ্যাঁ, আপনার কাছে যে উপরের 6টা ফাইল থাকবে, এবং উপরের 6টা দিয়ে আপনি যদি অন করেন তাও সেটা দেখাবে। এটা বুঝতে পারছি কিনা? এতক্ষণ যা বলতে চাইতেছি এই জিনিসটা ধরতে পারছেন কিনা? যে শেপ ফাইল পিসি থেকে এরকম দেখা যায় আর জিএস এরকম দেখা যায় কেন? কোন দুইটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখা দরকার। বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এখন যেটা হইতেছে একটা সেকেন্ড, সেটা হইতেছে আমরা এখন যেটা দেখবো সেটার নাম হচ্ছে ডেফিনেশন কোয়ারি। ডেফিনেশন কোয়ারি কি? ডেফিনেশন কোয়ারি হচ্ছে যে ধরেন আপনার একটা সেট দেয়া আছে, এই ডেটা সেটের মধ্যে আপনি নির্দিষ্ট জিনিসগুলা সিলেক্ট করে করে একটু চেঞ্জ না, মানে আপনি খুব ভিন্ন ভাবে দেখতে চান। এটা কি এখন আমরা দেখাচ্ছি। এই হাইওয়ে দিয়ে শুরু করব। হাইওয়ে দিয়ে শুরু করি। এখানে দেখেন রাইট ক্লিক করার পর আমরা চলে যাব প্রপার্টিস। প্রপার্টিসে চলে যাওয়ার পর এই যে এখানে হচ্ছে ডেফিনেশন কোয়ারি, এখান থেকে আমরা কোয়ারি বিল্ডারে চলে যাব। দেন কোয়ারি বিল্ডারে যাওয়ার পর আপনার এখানে এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট টেবিলের বিভিন্ন যে অ্যাট্রিবিউটস গুলো ছিল সেগুলা। তো আমরা এখানে দেখতে পারি যে রোড দিয়ে আমি যদি গেট ইউনিক ভ্যালুস দেই, এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা রোড ছিল, তো এটা নিয়ে আমাদের তো লাভ হয় নাই, বাট এখানে যেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিক ভ্যালু গুলা দেখাবে। এখন আমরা আসি এই রোড টাইপস। এই দেখেন এই ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে। এখন ধরেন আমরা হচ্ছে আমাদের ডেটা সেটে শুধুমাত্র এই ন্যাশনাল হাইওয়েজ গুলাকে দেখাইতে চাই, হ্যাঁ, রিজিওনাল গুলাকে দেখাইতে চাই না। তাহলে কি করব? এখানে এই রোড টাইপ টিপ দিব। এই যে দেখেন কি করছে, আবার মুভ করি, এই যে সিলেক্ট ফ্রম বিডি হাইওয়েজ, এখানে টিপ দিব। এখানে কোয়ারিটা তৈরি করব, বা যেটা আছে ডেফিনিশন কোয়ারিটা এখানে আমরা তৈরি করব। তো এখানে ক্লিক করার পর দেন এই যে রোড টাইপ, অর্থাৎ এই রোড টাইপের ভিতরেই তো দুটো জিনিস ছিল। এই রোড টাইপটা ফার্স্টে দিব, দেন দিব হচ্ছে আপনার ইকুয়াল সাইন, যে রোড টাইপ সমান আমরা কি চাই, রোড টাইপ সমান আমরা হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ গুলো চাই। দেন আপনি এটা ভেরিফাই করতে পারেন যে আপনার এই এক্সপ্রেশনটা ঠিক আছে কিনা, আমার এটা কাজ করবে কিনা। এটা ভেরিফাই দিলে হ্যাঁ বলবে যে আপনার এটা ঠিক আছে। হ্যাঁ, দেন এই ওকে দিবেন, ওকে দিয়ে ওকে দিলেন। এখন আমি এটা অন করি। আচ্ছা, এটা অনেক জুম আকারে আছে, দেন আমি জুম ক্লিয়ার দিলাম। এই যে দেখেন
কি হলো এখন? আমরা অ্যাডমিন বাউন্ডারি অন করে দিই। দেখেন এখন কিন্তু অনেক কমে গেছে সংখ্যাগুলো। কেন? আমরা বলছি যে এখানে শুধুমাত্র আমাদেরকে কোনটা দিছিলাম মনে নাই, এই যে ন্যাশনাল হাইওয়েজ গুলা, জাস্ট ন্যাশনাল হাইওয়েজ গুলা আমাকে দেখেন, যে দেখেন এখানে আপনার কিন্তু এখন সব ন্যাশনাল হাইওয়েজ, রিজিওনাল হাইওয়ে কিন্তু একটাও নাই। এইটা বুঝতে পারছি কিনা ঘটনা, মানে আমরা যে কি করলাম এটা কি বুঝতে পারছেন ডেফিনিশন কোয়েরিতে? স্যার বুঝতে জি। তো এটা পরীক্ষায় আসবে। এই আমরা হইতেছে পরীক্ষায় যেটা দিব, আমি ডেফিনিশন কোয়েরি আরো কিছু উদাহরণ দেখাবো, বাট পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার ডেফিনিশন কোয়েরি জিনিসটা কি। তো ডেফিনিশন কোয়েরি কি আমরা দেখালাম যে আমাদের একটা ডেটা সেট যদি দেয়া থাকে, ওইটা অ্যাট্রিবিউট টেবিলে আমার যে বিভিন্ন ধরনের কম্বিনেশন গুলা থাকে, সেই কম্বিনেশন গুলাকে নিয়ে আমি যদি বিভিন্ন ভাবে নিয়ে আসতে চাই বা শো করতে চাই, তখন যে জিনিসটা আমার দরকার হয় সেটাই হচ্ছে কোয়েরি। তো দেন একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে বলা হলো যে আপনার বাংলাদেশের একটা বাংলাদেশ না স্যার, যে কোনো একটা প্রজেক্টের মাস্টার প্ল্যান দিয়ে দাও। তো মাস্টার প্ল্যানে ধরেন আপনার এরকম একটা রাস্তা আছে, সেই রাস্তায় আপনার এরকম রিজিওনাল হাইওয়ে, তারপর ন্যাশনাল হাইওয়ে কিছু পার্ট করছে, দেন আপনার ধরেন কিছু সার্ভিস রোড করছে, তারপর কিছু হইতেছে যে কাঁচা, তারপর এই পাকা, আর তারপরে হইতেছে হলো কাঁচা, আর মাঝখানেরটাকে কি জানি বলে, যে আধা কাঁচা না আধা পাকা জানি বলে, আপনাদের আইডিয়া আছে ভুলে গেছি। যে কোনো একটা বলে যে একদম আপনি যদি ইউনিয়ন বা হচ্ছে উপজেলা লেভেলে চলে আসেন আর কি, যে কাঁচা পাকা, তারপরে হচ্ছে সেমি পাকা, এই তো মনে করছে সেমি পাকা রাস্তা। ঠিক আছে, এ ধরেন এরকম আপনার একটা প্রজেক্টে অনেকগুলো আছে, তো এখন আপনাকে প্রশ্ন করা হলো যে আমি এখান থেকে শুধুমাত্র সেমি পাকা রাস্তা, এই যে আমরা যা যা করছি রাইট ক্লিক করে দেন এখানে, যেহেতু ইউনিভার্সিটি এইবারও অনলাইনে আছে, তো আমরা এই কোশ্চেনটা আপনাকে এই এমনি দিব, দেন আপনাকে খাতায় লিখে দেখাইতে হবে। আর যদি খোলে মানে কোনোভাবে, এবং যদি আমাদের এই ল্যাব পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে, তাহলে হয়তো আমরা হয়তো আপনার একটা ল্যাব পরীক্ষা মানে হচ্ছে একটা ডেমনস্ট্রেশনের মতো আর কি, যে ধরেন আপনাকে ওইখানে যা যা আমরা এখানে এখন দেখাইতেছি আপনাকে হয়তো আমরা বলতে পারি যে আপনারা ভিডিও গুলো দেখে আসবেন, ক্লাস হইতেছে আপনারা আবার হাতে করবেন। তো যারা ফলো করতে পারবেন না, আমরা তাদেরকে আবার হেল্প করবো, বা সবাই চেষ্টা করবো যে আপনারা একটা লেভেলে নিয়ে আসতে। এটা স্যার খাতা হচ্ছে কিভাবে লিখে দেখাবো স্যার? খাতায় নরমালি পরীক্ষায় যেভাবে লেখেন ওইভাবে লিখবেন, এই স্টেপ গুলা লিখবেন। যে প্রথমে একটা ডেটা সেটকে রাইট ক্লিক করবেন, সেখান থেকে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে ডেফিনিশন কোয়েরিতে যাবেন, এভাবে একটা স্টেপ গুলা লেখা দিবেন। এটাই হচ্ছে আর কি। তো এখন দেখেন যে ধরেন আপনি হচ্ছে এখন এই ডেফিনিশন কোয়েরিটা চাচ্ছেন না, যে এই যে আপনার এখন চান যে রিজিওনাল ন্যাশনাল হাইওয়ে সব আবার দেখা। এটার জন্য যেটা করবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গেলেন, দেন আপনার যে ডেফিনিশন কোয়েরি এখানে দেখাইতেও পারে, বা অন্য যে কোনো কাজে থাকলে ডেফিনিশন কোয়েরিতে যাবেন, যে এই যে এখানে আপনি ভিতরে যেটা তৈরি করছিলেন সেটা এখানেই দেখাবে, দেন এটাকে ক্লিক করে যদি ব্যাক স্পেস দেন, কোয়েরিটা চলে গেল, দেন অ্যাপ্লাই, ওকে, আবার সব রাস্তা চলে আসছে। তা বুঝলাম তো যে কিভাবে হচ্ছে আমি এই রাস্তাগুলা নিয়ে মানে ডেফিনিশন কোয়েরি তৈরি করব, কিভাবে ডেফিনিশন কোয়েরি আবার সরায় দিব। আশা করি আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আরো কিছু কি দেখা যায় কিনা, একটু কমপ্লেক্স ডেটা কোনটায় আছে, ডিস্ট্রিক্ট হয়তো আছে।
হুম। এইটা আছে, এটা দেওয়া হবে। হ্যাঁ, এখন হচ্ছে আরেকটা দেখেন। মানে এই ডেফিনিশন কোয়েরিকে না আপনি হচ্ছে অনেক মানে কমপ্লেক্স, আরো অনেক কমপ্লেক্স। আমরা কিছুটা দেখাবো। আচ্ছা, একটা সেকেন্ড আমি আসতেছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, তো এখন হইতেছে আমরা আরেকটা, তো দেখেন এবার আমরা ডিস্ট্রিক্টে এটা অফ করে দিই। ডিস্ট্রিক্টে চলে গেলাম, প্রপার্টিস, ডেফিনিশন কোয়েরি, কোয়েরি বিল্ডার। তো দেখেন এই জায়গাতে অনেকগুলো এরকম দেয়া আছে। তো আমরা মনে আছে যে অ্যাডমিন 0, অ্যাডমিন 1 গত ক্লাসে দেখাচ্ছিলাম, অ্যাডমিন 1, অ্যাডমিন 2। অ্যাডমিন 0 কি? অ্যাডমিন 0 হচ্ছে বাংলাদেশ, দেখেন একটাই আসবে বাংলাদেশ। অ্যাডমিন 1 লেভেলে তাহলে কোনটা থাকবে? এটা হচ্ছে আমাদের এই যে বিভাগ, বিভাগগুলা। দেন অ্যাডমিন 2 এ কে থাকবে? হচ্ছে জেলা। তো আপনি যদি এই অ্যাডমিন 2 তে সিলেক্ট করেন তাহলে একদম একটা ডিস্টিংক্ট জেলা সিলেক্ট হবে। এখন দেখেন আমি কি করতে চাইতেছি আসলে। তো আমি চাচ্ছি যে 2টা বা 3টা জেলা, শুধুমাত্র ওই 2 বা 3 জেলা, সরি বিভাগ সিলেক্ট করতে। জেলা হলে কিন্তু প্রবলেম, হ্যাঁ জেলাটাও দেখাবো। আর আমি ফার্স্টে যেটা চাইতেছি যে ধরেন 2টা বা 2টা বিভাগ দিয়ে ফার্স্টে শুরু করতে, যে ধরেন ঢাকা আর হইতেছে খুলনা, এই 2টা বিভাগ আমরা শুধুমাত্র ডেটা সেটে দেখতে চাই, বাকিগুলা দেখতে চাই না। তাহলে কি করব? ফার্স্টে এই অ্যাডমিন 1 নেম দিলাম, দিয়ে দিলাম ঢাকা। হ্যাঁ, তারপরে কি দিব? যে আমরা যেহেতু ইকুয়াল টু দিই নাই, দেখেন অ্যাডমিন 1 নেম ইকুয়াল টু একটা ঢাকা। তারপরে যে আমি ঢাকা দেখতে চাই, সাথে হইতেছে আরেকটা দেখতে চাই, অর্থাৎ এটা হচ্ছে আপনার এন্ড দিতে হবে। তো এটা আমরা চেক করতেছি যে এন্ড হয় নাকি অর হয়। ঢাকা দিলাম, এন্ড দিলাম, তার মানে কি ঢাকাও দেখতে চাই, সাথে আবার কি দেখতে চাই যে অ্যাডমিন 1 নেম আবার দিলাম ইকুয়াল টু খুলনা। অর্থাৎ কি এই যে আমরা ঢাকা জেলাটাও দেখতে চাই অ্যাডমিন 1 সিরিজে, এবং খুলনাটা দেখতে চাই, বাকিগুলা দেখতে চাই না। দেখি কি হয়। একটাও আসে নাই এক্সপেক্টেড। কেন আসে নাই আমি এখন বলবো। আচ্ছা, আমি অনই করিনি। হ্যাঁ, অন করলেও আসবে না। কেন আমি এটা ব্যাখ্যা করতেছি, এটা অর দিলে আসবে। এন্ড দিয়ে ইচ্ছা করি দেখাই।
এখন অর দিলে আসবে দেখেন, দেন আমি বলছি কেন। এই যে অর দিলাম, চলে আসলো। বাট এখানে একটা কথা আছে, এতে মনে হয় শুধু খুলনা দেখাই। ও না, ঠিক আছে ঠিক আছে, এই দেখেন ঢাকা এবং খুলনা দুইটাই দেখাচ্ছে। তা এখন আমি বলি যে প্রথমবার কেন তাহলে দেখাইলো না, এটা তাহলে একটু বোঝা দরকার। আসেন আমরা বলি সমস্যা কোথায় আছে। অর এবং এন্ড এর মানে কি? হ্যাঁ সেইটা আমরা বুঝতে চাই। তো দেখেন, আপনি যখন এই যে এই জেলার মধ্যে এই ঢাকা দিলেন, তখন সে কি করলো, সে শুধুমাত্র ঢাকাগুলা সিলেক্ট করলো। তো আপনি যদি এন্ড দেন, এর মানে হইতেছে এই এন্ড এর বাম পাশের এক্সপ্রেশন এবং এন্ড এর ডান পাশে যে এক্সপ্রেশন, অর্থাৎ যে এই মাঝে যদি এন্ড দেন, দুইটা এক্সপ্রেশনই সঠিক হইতে হবে। হ্যাঁ, তার মানে কি, যে আপনি এই অ্যাডমিন ওয়ান নেম এখানে যে শুধুমাত্র ঢাকা ঢাকা দিতে চাচ্ছেন, এই ঢাকার মধ্যে কি খুলনার কিছু আছে? একটু কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন যে ঢাকার মধ্যে কি না স্যার, খুলনার নাই। কিছু আছে? খুলনা কিন্তু নাই। তো আমরা কি চাচ্ছি, যে ঢাকারও চাইতেছি আবার খুলনারও চাইতেছি। তো এই সিচুয়েশনে আমাকে অর ইউজ করতে হবে, অর্থাৎ আপনার এই বাম পাশের এক্সপ্রেশনের যেগুলা কারেক্ট আছে সেগুলাও শো করবা, আপনার অরের ডান পাশে যে এক্সপ্রেশনটা আছে এগুলাও আমাকে শো করবা। তো এই কারণেই আমাকে যে ঢাকা এবং খুলনা দুইটাই সে দেখাবে অর দেওয়াতে। এন্ড দিলে যেটা হবে যে আপনার বাম পাশের এক্সপ্রেশনে যেটা আছে এবং ডান পাশের যে এক্সপ্রেশন আছে দুইটাই এট দ্য সেম টাইম আপনাকে সঠিক হইতে হবে, মানে দুইটাই হতেছে এর মধ্যেই থাকতে হবে। যেহেতু ঢাকার মধ্যে খুলনা নাই বা খুলনার মধ্যে ঢাকা নাই, এই কারণে সে আমাকে কিছুই দেখায়। তো এখন আমরা যদি এরকম একটা ডেটা সেট নিতাম, যে ধরেন সে হইতেছে ঢাকার মধ্যে এই একটা শেপ ফাইলের মধ্যেই আপনার হইতেছে এই রাস্তা বা সবকিছু ইনকর্পোরেট করছে, এরকম হয় অনেক সময় যে আপনার এই একটা পলিগনের মধ্যেই ধরেন হইতেছে প্রথম হইতেছে আপনার যে জায়গাগুলো আছে ওগুলো দেখানো, দেন সাথে রাস্তা ইনকর্পোরেট করে দিল। যেটা হয় যে সে ওই আপনি তখন ওইখান থেকে সিলেক্ট করতে পারতেন, যে ধরেন এই ঢাকা দিয়ে এন্ড দিয়ে বললেন যে ঢাকার মধ্যে ধরেন যে রাস্তাগুলা 3 মিটারের কম সেগুলো আমাকে দেখেন। তো এরকম একটা শেপ আমি আমার কাছে আছে, আর চেষ্টা করে দেখছি কিভাবে। তো এটা বুঝতে পারছেন কিনা যে অর আর এন্ড এর কাহিনী, এবং আমি যদি দুইটা সিলেক্ট করতে চাই, দেন এখন আমি ধরেন তিনটা সিলেক্ট করতে চাই, তো আমরা এখানে যে অর দিলাম, অ্যাডমিন ওয়ান নেম দিয়ে ইকুয়াল টু, বেটার হতেছে যে এখান থেকে সিলেক্ট করা, ইকুয়াল টু দিয়ে ধরেন ইউনিক ভ্যালুতে দিয়ে রাজশাহী জেলাটা দেখতে চাই। তাহলে দেখেন কি কি চাই এখন, ঢাকা খুলনা রাজশাহী তিনটাই চাই। অ্যাপ্লাই, ওকে। এই দেখেন ঢাকা এখানে, রাজশাহী এখানে, খুলনা এখানে। যদি পিসের টপ করে দিই, এই দেখেন তিনটা আমার সিলেক্ট। এই ডেফিনিশন কোয়ারিটা বুঝতে পারছেন? জি স্যার। এখন হচ্ছে আমরা ধর এটা কাইটে দিলাম, অ্যাপ্লাই, ওকে, এই দেখেন সব চলে আসছে। এটা যদি অফ করি, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি করলাম, এই যে এখানে হচ্ছে আমার সব। এখন হচ্ছে আমি ওইটা পাই কিনা, আচ্ছা ওইটা হচ্ছে এখানে নাই, তাহলে আমি নামায় দেখাই, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ডেটাটা পাই কিনা,
আমি 2টা মিনিট একটু চেক করতেছি, যদি পাই তো ভালো, নাইলে আচ্ছা নাইলে নেক্সট ক্লাসে, আচ্ছা এটা তাইলে আমি নেক্সট ক্লাসে দেখাই, এখন এটা খুঁজতে হবে, বুঝে আর কি ওটা শো করতে হবে। তো আমি হতেছে ওই জিনিসটা মানে আপনার এখানে আমি কি দেখাইছি, আবার একটু স্ক্রিনশটটা অফ করে বুঝতে দেখাই। আমরা এখানে দেখাইলাম যে আমার একটা নির্দিষ্ট শেপ ফাইলের মধ্যে এই ধরেন বিভিন্ন, তো এখানে আপাতত নাই যে একটা নির্দিষ্ট, যদি অ্যাডমিন 1 বা অ্যাডমিন 2 যেটা আছে সেখানে আমি ডেফিনিশন কোয়েরি ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের এটা ইউজ করতে পারি আর কি। তো তো আমাদের এই অ্যাট্রিবিউট টেবিলে যদি বিভিন্ন থাকে, যেমন এখানে হচ্ছে শুধুমাত্র এতটুকু আছে আর কি, ডিস্ট্রিক্ট পর্যন্ত। তো এখানে আর কি এতটুকু আছে। আমি এটা তাহলে নেক্সট ক্লাসে ওই ডেটাটা সেটটা হচ্ছে আপনার খুলনা সিটি কর্পোরেশনের একটা ডেটা সেট। তো ওইখানে আর কি হচ্ছে আপনি বিভিন্ন রাস্তা, তারপর হচ্ছে বিল্ডিং, ওরকম কিছু জিনিস আছে। তো আমি চেষ্টা করবো যে ওই জিনিসগুলা আপনাদেরকে দেখাই। ওইখান থেকে কিছু এই আপনার ডেফিনেশন কোয়েরি কাজ করে দেন কিভাবে একটা এরকম আমরা একটা ম্যাপ প্রসেস করবো আর কি ওখান থেকে, যে এই আপনার বিভিন্ন ধরেন এখানে কাঁচা সেমি পাকা পাকা আছে রাস্তা এবং বিল্ডিং দুই ধরনের, দেন ওখানে যা যা আছে ওইখান থেকে আর কি চেষ্টা করবো যে আমরা একটা তাহলে একদম ম্যাপ প্রিপারেশন যেটা আছে, নরমালি আমি একদম লাস্ট ক্লাসে দেখাই, বাট এটা আমি এবার যেটা ঠিক করছি আগেই দেখাই ফেলবো, যে কাল নেক্সট ক্লাস যেটা থাকবে সেখানে হইতেছে তাহলে আমরা কি কি দেখবো ফার্স্টে একটু বলি। আমরা ফার্স্টে দেখবো হইতেছে যে ডেফিনিশন কোয়েরি দিয়ে ম্যাপ তৈরি করাটা, আর দ্বিতীয়ত ওইটা শেষ করে দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে, যে আমাদের প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম বা এই যা আছে ওইটা আমি আজকে আসলে শুরু করব না, এখন মানে শুরুতে শেষ করা যাবে না। তো এটা আসলে একবারে একটানে শেষ করতে হবে। তো এবং ওই ম্যাপ তৈরির যে ব্যাপারটা এটা আসলে তৈরি করতে বেশি আপনার, আচ্ছা ম্যাপ প্রিপারেশনের বেসিকটা আমি দেখাই দিই আজকে। তাহলে ম্যাপ প্রিপারেশনে এখন বেসিকটা দেখাই, তাহলে নেক্সট ক্লাস আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ধরেন আপনাকে এরকম যে বাংলাদেশে যে ডিস্ট্রিক্টটা আছে এটাই একটা ম্যাপে আপনাকে শো করতে বলা হবে, হ্যাঁ, তা আপনি কিভাবে করবেন? সবাই দেখতেছি তো? জি স্যার। আচ্ছা, তো আমাকে যদি এখন একটা ম্যাপ প্রিপারেশন করতে হয় সেক্ষেত্রে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে একটা সেকেন্ড, ভিউতে যে লেআউট যে আছে দেখেন, আমরা এখানে দুই ধরনের ভিউ আছে, আমরা এখন ডেটা ভিউতে আছি। তো আমরা যখন লেআউট ভিউতে চলে যাব তখন এই যে এখানে ম্যাপ তৈরি করার প্রসেসটা শুরু হবে। এটা যাওয়ার পর দেন আমরা ফাইলে যে পেজ এন্ড প্রিন্টার সেটআপে চলে যাব। পেজ এন্ড প্রিন্টার সেটআপে যে দেন আমরা কোন ধরনের পেজের জন্য ড্রয়িং করতেছি, যে A3 A4 A5 বা এটা হচ্ছে প্রিন্টে আর কি, যে সেটা দিব আর কি। তো আপাতত আমরা যেমন A4 এ দিতে চাই, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে, আমি আপাতত পোর্ট্রেটই দেখাতে যাচ্ছি, বাট ল্যান্ডস্কেপ চাইলে এখানে ল্যান্ডস্কেপ আপনি দিতে পারেন। পোর্ট্রেটে রাখলাম, দেন ওকে, এই যে পোর্ট্রেট হলো। দেন আপনি যেটা করবেন ভিউতে, যে এখানে দেখেন একটা গ্রিড নামে অপশন আছে, গ্রিডটা অন করবেন, তাহলে এখানে এটা রাখতে সুবিধা হয়। তো ধরেন আমরা হচ্ছে বাংলাদেশের যে ম্যাপটা আছে সেটা মোটামুটি এতটুকুর মধ্যে জাস্ট ম্যাপটা রাখছে, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে ফিক্স জুম দিলে ভালো হয়। ফিক্সড জুম চলে গেল, ধরেন আমি এই যে এতটুকু চাই, স্যার ম্যাপের এতটুকু রাখি আপাতত। দেন যদি আরেকটু জুম চাই তাহলে ধরেন এই যে এতটুকু আমরা এই যে, হ্যাঁ এই দুই ধরনের জুম আমি বলছিলাম যে আছে।
জুম করে নিয়ে আসলো, এটাকে আবার মাউসে কনভার্ট করে নিলাম, এটা সিলেক্ট হয় না। এখন আমি যেটা করব যে এই পুরাটা জুড়ে একটা বর্ডার দিব। এটার জন্য কি করতে হবে, এই ড্রয়িং এ যে রেক্টেঙ্গেল আছে, এই দেখেন এই যে রেক্টেঙ্গেল, আপনি এখান থেকে এই যে লাইন বা বিভিন্ন সিলেক্ট করতে পারেন। আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন গ্রিডটা অন করার উদ্দেশ্য হচ্ছে এটা প্যান করার জন্য ওই যে মিডল মাউসের মিডলে যেটা আছে স্ক্রল করে যে এটাও দিতে পারবেন। দেন একটা কোণা সিলেক্ট করলে লেফট ক্লিকে, দেন এরকম টেনে এই যে দেখেন লেফট ক্লিকে সিলেক্ট করে ধরে রাখা অবস্থায় যদি টেনে আপনি বিভিন্ন জায়গায় আনতে পারবেন। ধরেন আমি এখানে এনে ফার্স্টে ছোট একটা রেক্টেঙ্গেল বানাইলাম। আচ্ছা একটু লোড হইতেছে, দেন রেক্টেঙ্গেল কে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব, ফিল কালারটা নো কালার দিব, আউটলাইনটাকে ব্ল্যাক বানাই দিব, দেন ওকে দিব। এই দেখেন বক্স। এখন যেটা করবেন সেটা হচ্ছে জুম আউট হয়ে আসবেন, জুম আউট হয়ে আসার পর এটাকে টান দিয়ে একটু নিচে আনবেন, সমান করার জন্য আবার এখানে চলে আসবেন, এই যে একদম এই লাস্টের গ্রিড পর্যন্ত নিয়ে আসবেন। মানে এটা থাকবে আপনার মার্জিন আর কি, গ্রিডের ওই পাশে। এই এটা হচ্ছে গ্রিডের সুবিধা হচ্ছে এটা, আপনি এর বাইরেটা মার্জিন থাকবে। দেন আরেকটা বক্স চাই আমরা এই নিচে আর কি, নিচে এখানে তথ্য দিব আমরা সব। তো এই আরেকটা বক্স এই গ্রিডে শুরু করে এই গ্রিডে শেষ করব, একই কাজ করব এখানে, নো কালার ব্ল্যাক, ওকে। এই হয়ে গেল আমার বক্স। দেখেন এটা যেমন একটু এদিক হয়ে আছে, এটাকে ঠিক করার উপায় আছে। আপনি এখানে আসেন, এই দুইটা এখন মোটামুটি সমান আছে। তারপর যেটা হইতেছে আপনি ম্যাপে হচ্ছে ওই কোঅর্ডিনেট সিস্টেম গুলো দেখাইতে চান, তাই না? তাই ম্যাপটা ফার্স্টে রাইট ক্লিক করে সিলেক্ট করেন, এই যে ম্যাপ সিলেক্ট হলো, দেন আপনি সরি লেফট ক্লিক করে সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করলে এই যে এটা আসবে, এই যে লেফট ক্লিকে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে প্রপার্টিসে যে এই যে এটা চলে আসলো যে গ্রিড, গ্রিডে যা দিবেন নিউ গ্রিড, নিউ গ্রিড দিয়ে দেন ফার্স্ট হইতেছে সব নেক্সট 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 ফিনিশ দিয়ে চলে যাবেন, আসলো। এখন আসবেন প্রপার্টিস, ফার্স্ট হইতেছে যে এটা হইতেছে যে আপনার লেভেল গুলা কত থাকবে, আপনি 12 দিবেন, যে আমি 12 করে চাই। দ্বিতীয়ত হইতেছে আমরা এই যে আমার কোঅর্ডিনেট সিস্টেম গুলা এটা উপরে আর লেফটে আপাতত চাই, নিচে আর রাইট সাইডে আপাতত চাই না। তাহলে লেভেল এক্সিস বটম আর রাইট অফ। দেন দেখেন আপনার সবগুলা বাই ডিফল্ট আসবে হরাইজন্টালি, কিন্তু আপনার এই যে এই পজিশন গুলা যদি হরাইজন্টাল থাকে ম্যাপের বাইরে চলে যাবে না। এটার জন্য ভার্টিক্যাল করে দিতে হবে, যে এরকম ভার্টিক্যাল। হ্যাঁ, আচ্ছা ভার্টিক্যাল না করে আমি দেখাচ্ছি। দেন লাইনস, এখানে কিছু লাইনস আছে, আচ্ছা কাজটা ওকে করে দিই, দেন বললে সুবিধা হবে। এই দেখেন লাইনস গুলা হচ্ছে যে এই লাইন গুলা, দেন এই যে দেখেন এটা হচ্ছে যে ভার্টিক্যাল না করার কারণে যেটা হচ্ছে আপনার এই যে এরকম ভাবে রয়ে গেছে, এটাকে আমাকে তাহলে ভার্টিক্যাল করতে হবে, এই লাইন গুলা এখন সরাইতে হবে। আর দেখেন এটা কিন্তু অনেক ঘন ঘনই আমার কাছে মনে হয়, একটু কমাই দিতে হবে আর কি। আবার রাইট ক্লিক করব, কমাই দেওয়ার মানে হচ্ছে স্পেসিংটা একটু বাড়ায় দিব আর কি। দেখেন এই যে লাইনটা আমি দেখতে চাই না, ইন্টারভাল আপাতত 1 ডিগ্রি আকারে আছে। ধরেন আমরা এটাকে এই যে মিনিটে আপনারা তো জানেন যে এই 60 সেকেন্ডে হইতেছে 1 ডিগ্রি, আমরা অর্ধেক করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে স্পেসিংটা বড় করে দিতেছি দুই পাশে। তারপরে দেখেন আর কি ছিল, আর হচ্ছে এই যে এটাকেও আমরা লেভেলে লেফটেরটাকে ভার্টিক্যাল বানাই দিব, দেখি কি অবস্থা হচ্ছে। এই যে দেখেন এখন হইতেছে যে গ্যাপ গুলো একটু বাড়ছে, দেখতে একটু ভালো লাগতেছে। তো এটা কেটে যদি যায় যদি মনে হয় তাহলে কি করবেন, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায়
এটা সরাইতে চাই না আমরা, আসলে আমরা চাইতেছি ভিতরেরটাকে সরাই নিয়ে আসতে। এই দেখেন হয়ে গেছে। যেহেতু আমার রাইট সাইড আর বটমে কিন্তু কিছু নাই, সো আমরা কিন্তু চাইলেই মুভ করাইতে পারবো। তো দেখেন আমার হইতেছে যে এটা চলে আসলো, এখন হইতেছে নিচে আছে, এটা হইতেছে কি আমি ইনসার্টে যে টাইটেল দিব ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ দিলাম। এটা দিয়ে যদি ওকে দিই তাহলে এরকম একটা লেখা আসবে, আমি এখানে মাঝখানে দিলাম। তারপর হচ্ছে আমার এখানে দেখেন এই যে লেভেল গুলো তো দেখা যাইতেছে না, সো ধরেন আমরা লেভেল ফিচারটা অন করি, এই যে লেভেল গুলো এখন দেখা যাইতেছে। আমি একটু বড় করে দেওয়া দরকার নেই, কারণ বেশি বড় করলে এখানে যে সাইজটা আছে এটা ঠিক, কারণ বেশি বড় করলে আবার হইতেছে আপনি সব কয়টা ওভারল্যাপ হয়ে যাবে, সো এর থেকে বেশি বড় আসলে চাইতেছি না। এখন যেটা সেটা হচ্ছে যে এই বক্সটা এখানে কি কি দিবে, এখানে আর একটা জিনিস ডিস্ট্রিক্টের দেখেন, নামগুলো কিভাবে ইয়ে করবো স্যার? নামগুলো ডিস্ট্রিক্টের সকল নামগুলা হচ্ছে এই যে দেখেন এখানে যে লেভেল ফিচার নামে একটা জিনিস আছে, এটা অফ করলে এই যে দেখেন এটা চলে গেছে। জি স্যার, জি স্যার। আবার যদি অন করেন অন হবে। এখানে একটা ব্যাপার আছে, আপনি একটু ভিতরে চলে আসেন, ধরেন এই যে লেভেলে চলে আসবেন, প্রপার্টিসে যে আবার দেখাই, এই যে প্রপার্টিসে গেলাম, এখানে ধরেন এই যে এখান থেকে লেভেল আসলাম, আপনি যেটা শো করতে চান সেটা কিন্তু যেখানে দেখাই দিতে হবে। আমার এখানে নরমালি অ্যাডমিন টু দেয়া ছিল বলে আমার দিক দিয়ে ডিস্ট্রিক্ট দেখাইছে, বাট ধরেন আমি হইতেছে আমি শুধু ওই ডিভিশন গুলা মানে বিভাগ গুলা প্রত্যেকটাতে দেখাইতে চাই, ওকে দিলাম, দেখবেন প্রত্যেকটা এই যে বিভাগ হয়ে যাবে, এই দেখেন ঢাকা 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 ঢাকা, ময়মনসিংহ ময়মনসিংহ, অর্থাৎ সে এখন এই বিভাগগুলো শো করতেছে। সো এরকম হতে পারে যে আপনি যেটা আপনি দেখতে চাইতেছেন সেটা এখানে নাই, দেন এই ভিতরে যে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আপনি একটু বড় ছোট করতে পারেন, ধরেন আমি 10 করে দিলাম, একটু বড় করে দেখি কি হয়। এই না, আমার মনে হয় 9 দিলে পারফেক্ট হবে। চল, এই যে 9 করে দিলাম, পারফেক্ট। এখন দেখেন এখানে ম্যাপে, আচ্ছা তো এখানে একটা প্রশ্ন আসে একদম মাস্ট, আপনার হচ্ছে একটা ম্যাপে কি কি জিনিস থাকে, আমি ফার্স্টে কি কি বললাম যে এখানে দেখেন এই ম্যাপে হচ্ছে আপনি যে পাশে যে আঁকবেন যে এই জিনিস ফিচারটা থাকতে হবে, তারপরে এই যে জিনিসটা আমরা দিলাম এটার নাম হচ্ছে গ্র্যাটিটিউড, এটা আমরা যদি লিখি গ্র্যাটিটিউড, সি গ্র্যাটিটিউড গুলো হচ্ছে কি যে কোঅর্ডিনেট সিস্টেম গুলোতে যেমন হয় যে এরকম থাকে, এগুলো হচ্ছে গ্র্যাটিটিউডের মাধ্যমে আপনি হচ্ছে শো করতেছেন। তারপরে হচ্ছে আপনার কি থাকবে, একটা নর্থ অ্যারো থাকবে, আমরা দেখাবো এখন। নর্থ অ্যারোর সাথে কি থাকবে, একটা স্কেল থাকবে। তারপরে হচ্ছে আপনার একটা লোকেটর ম্যাপ থাকবে, আজকে দেখাও এখানে লোকেটর ম্যাপ ব্যাপারটা আসতেছে না, বাট পরে আসবে এই লোকেটর ম্যাপ, ওইটা তখন আমরা দেখবো জিনিসটা কি। তারপরে হচ্ছে আপনার আচ্ছা এখানে হতেছে পিকচারটা লিখে দিই, পিকচার গ্র্যাটিটিউড, এরপরে হচ্ছে একটা টাইটেল থাকে, টাইটেলটা সেটা, তারপর একটা লেজেন্ড থাকে, লেজেন্ডটা আজকে কভার হবে না, কারণ আপনি যদি জাস্ট একটা আচ্ছা না লেজেন্ড দেখানো যাবে বাট সিম্পল হবে আর কি, লেজেন্ডটা সিম্পল হবে, বাট যেটা দেখাবো না আজকে সেটা হচ্ছে লোকেটর ম্যাপটা। লোকেটর ম্যাপটা আমরা নেক্সট মানে যে কোনো একটা ক্লাসে যখন আবার এই প্লটিং দেখাবো তখন হচ্ছে লোকেটর
এই হইতেছে আপনার ম্যাপের কটা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা। স্যার হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ বলুন। ডিস্ট্রিক্ট গুলা কি বাউন্ডারি কিভাবে দেখাবো স্যার? ডিস্ট্রিক্ট বাউন্ডারি গুলা কিভাবে ইয়ে করবো স্যার? ডিস্ট্রিক্টের বাউন্ডারি মানে? স্যার ডিস্ট্রিক্ট আছে না স্যার, ডিস্ট্রিক্টের বাউন্ডারি গুলা স্যার, অ্যাডমিন বাউন্ডারি দিলে তো আউটসাইড বাউন্ডারি আসে স্যার, কিন্তু ডিস্ট্রিক্ট হ্যাঁ বাউন্ডারি গুলো আসে না। এই যে আমি এখন কি অন করে রাখছি, এটা আমার দিলেই তো কি স্যার বি- ডিস্ট্রিক্ট বাউন্ডারি দেখাবে? হ্যাঁ এটা বিডি ডিস্ট্রিক্ট, এটা তো আলাদা ডেটা সেট। আমি যদি দেখেন এখন এতক্ষণ কি দেখাই না, এই ডিস্ট্রিক্ট এটা অফ করে দিলাম, অ্যাডমিন অন করলাম, এই শুধু অ্যাডমিন দেখাই, এই যে শুধু অ্যাডমিন। আমি তো এতক্ষণ কাজই করতেছি এই যে এটা হচ্ছে ডিভিশন, এটা হলো বিভাগ, এতক্ষণ তো কাজই করতেছি ডিস্ট্রিক্টের মধ্যে, তাই তো ডিস্ট্রিক্ট শুধু ডিস্ট্রিক্ট দেখাবে, এটা একদম সেম ফাইলে আলাদা, ডেটা সেট আলাদা। বুঝতে পারছেন? কথা বলেন, মানে বুঝতে পারছেন কিনা জিনিসটা, যে আমার এখানে ডেটা সেটটাই আলাদা, এই কারণে সে আমাকে ডিস্ট্রিক্টের বাউন্ডারি এখানে দেখাবে, কারণ আমি এই সব ফাইলটাই তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্টে। বুঝতে পারছেন কিনা একটু কথা বলেন, আমি তো বুঝতেছি না। স্যার বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। ওকে, কথা বলতে হবে, কথা, কারণ হইতেছে আমি একা পক্ষে নেট যাবো তাহলে তো হয় না। আচ্ছা সমস্যা নেই। এই যে জিনিসগুলা বোঝা গেল তো, এই যে এগুলো কিন্তু হইতেছে আপনার এর পরীক্ষায় আসবে, এই জিনিসটা আপনার ম্যাপের এই যে এটা কি কি দেন, এটা আপনার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করতে হবে, যে রেটিকুল কি, লোকেটর ম্যাপ কি, টাইটেল কি, লেজেন্ড কি, তারপর এমনি টেক্সট কি, তারপর আরো থাকতে পারে যেমন হচ্ছে আপনার কোম্পানির লোগো, আপনি যে কোম্পানিতে হয়ে কাজ করতেছেন সেই কোম্পানির লোগো, তারপরে হইতেছে এটা কে তৈরি করতেছেন, এই যে অথর, মানে কে হইতেছে এই জিনিসটা তৈরি করতেছে সেটা দেয়া, এরকম যে এইখানে আমি 9টা দিয়ে দিচ্ছি, আপনার অ্যাটলিস্ট 5 থেকে 6টা পরীক্ষা দেখাইতে হবে। এটাই হইতেছে আপনার মোটামুটি হচ্ছে ম্যাপের বিভিন্ন অংশ। স্যার এগুলো তো আমরা ব্যাখ্যা কোথায় পাবো স্যার? আপনি যদি নোট দিতেন তাহলে আমরা স্যার help হতো। এই যে আমি মুখ দিয়ে যা যা বললাম, এটাই তো আমি তো এখানেই বুঝবো কে ক্লাস ফলো করে কে ক্লাস ফলো করে না, আমি তো রেকর্ডিংও দিয়ে দিতেছি। স্যার ক্লাস তো ফলো করি, বাট আমাদের ব্রেন খুবই দুর্বল। স্যার নোট থাকলে আপনি আমরা সিভিল ইঞ্জিনিয়ার, আপনার ব্রেন দুর্বল না, এগুলো স্যার রেকর্ডিংটা স্যার, আজকে রেকর্ডিংটা স্যার দিয়ে একটু স্যার ক্লাসে। আমি প্রত্যেক ক্লাসের রেকর্ডিং দিই, কোনো ক্লাসের রেকর্ডিং থাকে মানে সবকটা স্যার আমাদের রেকর্ডিং স্যার। আপনাদের মানে এইটাই তো, এই যে ক্লাসের রেকর্ডিংটাই এখন তো রেকর্ড হইতেছে, ঠিক আছে স্যার। প্রত্যেকের রেকর্ডিং। তো এটা যেটা হইতেছে, আচ্ছা আমি ব্যাখ্যার ব্যবস্থা করে দিতেছি, সমস্যা নাই, বাট আপনার হইতেছে যে এগুলাই তো মানে আপনি যে মুখে যেগুলা বলতেছি, আপনার খাতায় কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসগুলো থাকা লাগবে, মানে আমি কিন্তু খুব বেশি কিছু লিখে না বলতেছি না। হ্যাঁ, এই যতটুকুই বলতেছি আর কি, জাস্ট এই জিনিসগুলো, এই গ্যাটিকুল কি, গ্যাটিকুল হচ্ছে আপনার যে কোঅর্ডিনেট সিস্টেম গুলো ম্যাপে শো করে, এই জাস্ট এই কথাটা থাকলেই কিন্তু স্যার কিছু দরকার নেই। আমি সমস্যা নেই, আমি একটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, একটা নোট দিব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সমস্যা নেই। তো এখন দেখেন কটা বাজে, 36 বাজে, শেষ করতে হবে এখন। এখন আমার কি বাকি, তাহলে যে এক একটা আইটেম দেখাই, ইনসার্টে চলে যায়। লেজেন্ড, এখানে আসলে লেজেন্ড তেমন কিছু থাকবে না, আর যতটুকু জাস্ট এই ডিস্ট্রিক্ট গুলাই দেখাবে, ডিস্ট্রিক্টটাই আমরা যে ফার্স্টে নেক্সট 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 চলে যাব। এই দেখেন আমাকে এক মানে এখানে যেহেতু একটা জিনিস আছে সে একটাই দেখাই দিতে পারে, আপনার লেজেন্ড নরমালি অনেক বড় হতে পারে, লেজেন্ডটা নিয়ে আরো কিছু কাজ হতে পারে। তো যখন আমরা এরকম একটু কমপ্লেক্স ডেটা সেট নিয়ে কাজ করবো তখন আসলে ওইখানে দেখাবো, এখানে মানে তেমন কিছু করার সুযোগ নেই। এটা হচ্ছে আপনার লেজেন্ড। তারপরে ধরেন আমাদের যেটা থাকবে, ও এই যে স্কেল, স্কেল কিন্তু লেখি নাই ওই জায়গায়, স্কেলটা দিতে হবে। এখানে আপনি যে কোনোটা চুজ করতে পারেন, এখানে অনেক ধরনের আছে, এখানে আমি এটা নিলাম। প্রপার্টিস এ চলে যাব, নরমালি এটা অলওয়েজ বাই ডিফল্ট মাইল দেয়া থাকে, আপনাকে এখানে কিলোমিটারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনি স্কেলে পাশে
এই লেভেলটা যে কি আকারে থাকবে। তো ধরেন আমি জাস্ট km কিলোমিটারের ছোট করে নিয়ে আসলাম। তারপর নাম্বারের মার্ক ফরম্যাট 12-তে থাকুক, সমস্যা নেই। ওকে ওকে, এই যে আমার দিয়ে দিল। স্কেলটা ধরেন আমি এখানে বসাই, এখানে এক জায়গায় বসাই নিতে ইনসার্ট দিয়ে, আর দেন আমরা নর্থ অ্যারো বসাবো। অনেক ধরনের আছে, ধরেন এটা বসাবো, এই নর্থ অ্যারো বসাবো। তারপরে হইতেছে ধরেন আপনার যে নর্থ অ্যারোটা আবার একটু এই যে ইনসার্ট, এই যে নর্থ অ্যারো ক্লিক, এই যে আপনি যে ধরনের নর্থ অ্যারো চান, ওকে, এই যে এরকম একটা চলে আসবে। এক সেকেন্ড, এই তো নর্থ অ্যারো গেল। এরপর হচ্ছে আপনার আর কি বাকি আছে, স্কেল হয়ে গেল, নর্থ অ্যারো হয়ে গেল, লেজেন্ড হয়ে গেল। দেন ওই যে কম অথর যেটা আপনি ধরেন এখানে দিতে পারেন টেক্সট। হ্যাঁ, এটা খুব ছোট আকারে আছে, এটা আমরা পরে বড়ও করতে পারবো। এটা হইতেছে ফার্স্টে যে এটার উপর ডাব, আচ্ছা ফার্স্টে হইতেছে না তো, ফার্স্টে ধরেন কিছু একটা লিখবো আর কি, ধরেন এই প্রিপেয়ার্ড বাই, হ্যাঁ এরকম লিখে দেন এটার উপরে কয়েক ক্লিক করলে এটা আজকে এরকম করতেছে। দেখো এই এবার আসো। আচ্ছা ঘটনা কি হয়েছে আমি ফার্স্টে বলি। এখানে লেখার পরে মানে যেটা হয়, আমি এরকম একটা ডিলিট করে আবার নিয়ে আসি। প্রবলেমটা আপনাকে হইতেছে ফার্স্টে এটা হইতেছে লেখার কি একটা জায়গায় আনতে হবে, যে টেক্সট দিয়ে এখন যে অবস্থায় আছে, যে টেক্সটটা বসানোর পর আপনি এটা এখন এডিট করতে পারবেন। হ্যাঁ, তা আমরা চাইতেছি এখন এডিট করতে না, তাইলে কি করবো, আমরা একটা এন্টার টিপ দিব, তাহলে কি হয়ে গেল, এখন কিন্তু আর এডিট করার অপশনটা নাই, এডিট করতে পারবেন না। এই অবস্থায় এটার উপরই যদি আপনি দুইটা লেফট ক্লিক দেন, তাহলে এই যে টেক্সট চলে আসবে। এখন আপনি কি করবেন, ধরেন প্রিপেয়ার্ড বাই নাম দিলাম, হ্যাঁ তারপর দেন এটা আমাকে একদম বামে রাখতে চাই বা মাঝে রাখতে চাই, ওটা দিলাম। দেন সাইজ এন্ড পজিশন আপনি এখানে উইডথ হাইট, আমরা উইডথ এর আপাতত দিচ্ছি না। ফন্টটা ডাইরেক্টলি এখানে দেওয়া যায় না, বাট আমরা এটা হেল্প আর কি, তো আপাতত আমরা এখানে ওকে চলে আসবো। দেন ধরেন এটা এখানে দিলাম, দিয়ে এখন ধরেন আমি যদি বড় করতে চাই, এই যে নিচে এই যে ড্র টুলবারে যে জাস্ট খান এটাকে আমি 14 বানাই দিলাম, এই হয়ে গেল, এটা দিতে পারি। দেন আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা নরমালি দেখি, এটা আপনার মোটামুটি অটোকেটেই করে, এটা আসলে ডিরেক্টলি এই জায়গায় দেয় না, এখানে করাটা একটু টাফ। সেটা হচ্ছে ওই যে আমরা একদম সাইডে যে দেখি, যে এটা একটু সরাই দিই। এখানে একটা যে টেবিলের মতো যে দেখি, এখানে লোগো দেয়, থাকে এই জিনিসটা নরমালি হইতেছে অটোকেটে করে, অটোকেটে করে দেন হইতেছে এটা ধরেন ওই শেপ ফাইল বা এরকম কনভার্ট করে, শেপ ফাইল তো হয় না আসলে, সেটা তো ওইটাকে যেটা হচ্ছে একটা এরকম টেবিলে কনভার্ট, টেবিল কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, তো ওই টেবিলটাকেই কনভার্ট করে এখানে নিয়ে আসে দেন বসায় দেন। হ্যাঁ, তো ওই জিনিসটা আমরা আপনাদের এখানে দেখতেছি। বাট এটা আরেকটা উপায় আমরা দেখবো, যে আপনার কাছে যদি ওই জিনিসটা না থাকে, এখানে একটা করার উপায় হচ্ছে আপনি এখানে যদি বাই ডিফল্টে বিপ্লব করে নিতে পারেন। আমরা এটাই দেখাচ্ছি, ধরেন এটাকে একটু সরাই নেই, সরাই নিয়ে আসলাম। দেন এই যে ড্র টুলবারে কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল তো থাকে নরমালি, আপনি
নরমালি যে রেক্টেঙ্গেল থাকে সেখান থেকে লাইন। এরপর এই লাইন নেওয়ার পর আপনার কাজ হচ্ছে যে স্ন্যাপিং যদিও অন আছে কিন্তু স্ন্যাপিংটা না এখানে কাজ তো করে না, এইটাই হচ্ছে সমস্যা। স্ন্যাপিংটা নরমালি হচ্ছে আপনার যখন শেপ ফাইলে কাজ করবেন তখন কাজ করে, এই নরমাল এই লাইন টানা বা এসবে আসলে কাজ করে না। তো ধরেন আপনি এরকম একটা ক্লিক করে এই গ্রিড লাইন গুলা এই তখন কাজে আসে। গ্রিড লাইনে বরাবর চোখের আন্দাজে বসাইতে হবে, দিলেন, দেন এখানে হচ্ছে যতটুকু জুম করা যায় একদম জুম করে F8 চাপলে মনে হয় লাইন সোজা হয়। শিফট দিলে তো হওয়ার কথা, কিন্তু চলে গেছে লাইনটা আবার। এই যে শিফট দিতেছি, শিফটে কাজ হয় না, এটা ওই যে অটো ক্যাডে হয় অর্থ, কিন্তু এখানে শিফট দিলে কাজ হয়। অটো কোডে F8 চাপলেও হয় স্যার। হ্যাঁ, ওটা তো হলো অর্থ অপশনটা অন করলেন আর কি, অন অফ, মানে অর্থ অন করেই তো দেন শিফট দিতে হবে। এখানে আর কিছু অর্থর মতো নাই, অর্থ সিস্টেমটা নাই। আচ্ছা, যাই হোক, তা আমরা এখানে এটাই বললাম যে এখানে অনেকটাই চোখের আন্দাজে কাজ করতে হয়। ধরেন অ্যারাউন্ড এরকম দিয়ে দেন এখানে দুইটা ক্লিক করলে শেষ করবেন হইতেছে দুইটা লেফট ক্লিক করে। দেন এখানে এটাকে যদি আপনি জুম আউট করেন, সত্য কথা বলি এটা আসলে অলমোস্ট অ্যাকুরেটলি লাগে, জুম করলে বোঝা যায় যে একটু এদিক সেদিক আছে, বাট মানে যখন প্রিন্ট করবেন আপনি তো এত জুম করে প্রিন্ট করবেন না, আপনি তো হচ্ছে পুরো পেজটাকে একটা প্রিন্ট করবেন, সো একদম লাস্ট মোমেন্টে দেখলে না মনে হয় যে মোটামুটি অলমোস্ট অ্যাকুরেট। তারপর ধরেন আপনি হচ্ছে যে এই আরো আমরা যদি বক্স করি, এখানে হচ্ছে যে লোগো বসানো, গ্রিড লাইনটার সুবিধাটাই হচ্ছে এটা। এই যে এখানে দিয়ে রাখতে করলাম, মোটামুটি এটা হয়ে গেছে। এই দেখেন একটু বেশি হয়েছে, এখানেও একটু বেশি হয়েছে, আর কিছু করার নাই, এটা সিস্টেম, কিছু করার নাই। তারপর ধরেন এখন আমরা যদি হইতেছে এখান থেকে ডাটা কঠিন হয়ে যাচ্ছে, এখানে এখান থেকে ধরেন এই বরাবর এটা একটা কপি পেস্ট, পেস্ট দিয়ে লাইনটাকে ধরে একটু নিচে আসবে, ধরেন এটা একটা, ঠিক আছে? এই ভাগগুলা দিলাম কেন, ধরেন আপনার হইতেছে ওই যে কোম্পানির নাম থাকবে, তো কোম্পানির নাম কিভাবে দিবেন, এই টেক্সট দিলেন, ধরেন প্রেসিডেন্সি, আপনি হচ্ছে যে এখান থেকে হচ্ছে 10, 12, 14 চেঞ্জ করতে পারবেন। ধরেন এই যে এটা আপনি এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিলেন, দেন এটাকে যে কন্ট্রোল সি কপি দিয়ে কন্ট্রোল ক্লিক করবেন, আরেকটা চলে আসবে। এখন আপনি এডিট করতে চান, ধরেন আপনি এখানে যে নেম দিলেন, নেম ধরেন দিলাম ওকে। তারপর ধরেন এই যে এখানে হচ্ছে আপনার তারপর বিভিন্ন যেটা যেটা থাকে, তারপর ধরেন এখানে হচ্ছে আমি লোগোটা, হ্যাঁ, তো এইভাবে ধরেন একটা প্রিপেয়ার করলাম, ঠিক আছে? প্রিপেয়ার করার
পর এখন যেটা করতে হবে যে আমার এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট কিভাবে করব? ফাইল, এক্সপোর্ট ম্যাপ, এখানে ধরেন এই যে বাংলাদেশ নামে একটা পিডিএফ, পিডিএফও করতে পারেন, ইমেজও করতে পারেন, আপনি যেভাবে খুশি। এখানে অপশন আছে, পিডিএফ দিলাম, একটা ইমেজও দিয়ে দিই, দুইটা পার্থক্যটা বুঝতে পারবেন। জেপিইজি, ডিপিআইটা অলওয়েজ 300 দিবেন, তাহলে বড় ইমেজ, ভালো ইমেজ আসবে। দেখেন এখানে বাংলাদেশ নামে ওই যে আছে, এটা আনটাইটেল হয়ে গেছে, আমি নাম দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সেই পিডিএফটা, এই যে এখন দিলাম। এই যে আপনি যখন প্রিন্ট করবেন এটা কিন্তু এইভাবে আসবে। আর এই যে এখানে হচ্ছে ডিস্ট্রিক্টের নামগুলা, তো এখানে হইতেছে আমরা যদি একটু দেই, দেখেন এই যেমন মোটামুটি আমাদের সব, দেখেন এটা 10 দেয়া থেকে 9 দেয়াতে কিন্তু ভালো হচ্ছে এই জিনিসটা, দেখতে একটু সুবিধা হচ্ছে। তারপরে এই যে দেখেন এই যে বক্স কিন্তু দেখছেন, এটা কিন্তু আসলে কেউ বুঝবেও না যে এখানে আসলে একটু বেশি বা কমে, বোঝাই যাচ্ছে না এখানে কিছু আছে মানে। আপনি ইচ্ছা করলে এটা কিন্তু এই হাতে এখানে তৈরি করতে পারেন। তারপর মোটামুটি এখানে যা যা আইটেম আছে, এখানে তো লেজেন্ড অনেক থাকে নরমালি, এখানে অনেক লেজেন্ড থাকবে, এখানে নট 13, এখানে এই যে স্কেল দিলেন, দেন এই যে এটা তো থাকবে না, এখানে বক্স দিলে এরকম বক্স দেওয়ার পর আপনি লোগো দিলেন, কোম্পানির নাম বা যা যা আছে সব লোগোটা দিলেন। কিভাবে অ্যাড করবো স্যার লোগো? আচ্ছা, লোগোটা কি হবে? লোগোটা হইতেছে আমার এখানে আছে কিনা নামাইছিলাম, একটা ইমেজ নামাই, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটা লোগো নামাই। কটা বাজে? 50। আজকে আপনাদের এক ক্লাসে 2 ক্লাসে জিনিস দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রেসিডেন্সি লোগো, এখানে একটা হয়, yes, প্রেসিডেন্সি, হচ্ছে বসাবো। আচ্ছা, আপনাদের যদি ক্লাসটা 9:30টায় নেই, আপনাদের কি সমস্যা আছে? না সাড়ে স্যার, নয়টায়, সমস্যা নেই। না স্যার, না সমস্যা নেই স্যার। সমস্যা নাই স্যার। 9:30টায় নিলে আর কি যে ধরেন সুবিধা হয়, এই সমস্যা নাই। 9টাও ভালো, 9টা হলে সময় থাকে। দেখি আমরা পরের ক্লাস স্যার 9:30 নিন স্যার, 9:30। আমি একটা ইমেজ নামাইছি, হ্যাঁ। এখন দেখেন এই জায়গায় এই ইমেজটা আমি ইনসার্টে যাই, এই যে পিকচারে ক্লিক করব, ক্লিক করে যে এখানে মেবি যে ইন্ডেক্সটাই আর কি যেটা অবশ্যই ছিল দিলাম, এই যে প্রেসিডেন্সি লোগো চলে আসছে। এখন এটাকে একটু ছোট করব, এখানে বসানোর মতো সাইজে নিয়ে আসতে, জুম করি, যে মাউসের মাঝের যেটা আছে ওইটা দিয়ে আপনি ক্লিক করলেই প্যান, স্ক্রল বার ক্লিক করলে প্যান করার অপশনটা চলে আসে আর কি। এই যে, তো এখন ধরেন আমি যদি আবার হচ্ছে স্ক্রলে চলে যাই,
এটা ডেস্কটপে চলে আসি, আমরা চাইতেছি এটা পিডিএফ নাম কি জানি দিছিলাম, বাংলাদেশ। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট চাই। এখন দেখেন, এই যে দেখেন পেজ, এই যে সব আমাদের লোগো, বুঝা গেছে তো? জি স্যার জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন চলেন আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইমেজে কি অবস্থা। ইমেজে তো লোগো বসাই নেই, ইমেজটা অনেক ভারী। এই দেখেন ইমেজে এই হচ্ছে জেপিইজি ইমেজে যখন নিয়ে আসলাম, তখন জেপিইজি এরকম। স্যার এটা একটু গুগল ক্লাসরুমে দিন। কোনগুলা, যে ইমেজগুলা, ইমেজ আর পিডিএফ? জি স্যার। হ্যাঁ, দিয়ে দিব। তো আজকে হইতেছে এতটুকুই। তো আমরা কয়জন আছি এখানে? 30 জন। আপনারা সবাই থাকেন, আমি স্ক্রিনশট নিচ্ছি।